সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি ফিতরাত দোলনা থেকে বলেছিলাম আনাল মালিক, আমি মালিক। ফাস আলমা শি'তা, তোমার যেটা মন চায় আমার কাছে চাও। ফাস আলমা শি'তা, তোমার যেটা মন চায় সেটা আমার কাছে চাও, আমি তোমার আমি মালিক। বুঝতেছেন কথা আপনারা? পিঁপড়া বলল, আপনি আমারে কি দিবেন? উনি বললেন, তুমি যা চাও তা দিব। পিঁপড়া বললেন, প্রয়োজন নাই, আমার জীবনে যা দরকার সব আল্লাহ দান করে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের যত রিজকের সার্টিফিকেট, যত ব্যবস্থা, জমিনের রিজকের যত ব্যবস্থা কার হাতে? আল্লাহ দেয়। উনি বললেন, আমি মালিক, চাও ফাসআল মা শি'তা, যেটা মন চায় চাও। পিঁপড়া বলল, পয়গম্বর, যদি কিছু দিতে চান তাইলে আল্লাহ আমার জন্য নির্ধারিত যে হায়াত দিয়েছে একটু তার থেকে হায়াত বাড়িয়ে দেন। সুলাইমান নবী কয়, সাউনের কিছু খুঁজে পাচ্ছেন? আল্লাহ নির্ধারিত হায়াতের বাইরে আমি হায়াত বাড়াতে যাব, এই ক্ষমতা তো আমার নাই। আপনি না বলছেন আপনি মালিক, কি মালিক? অন্য কিছু চাও। পিঁপড়া বলল, যদি অন্য কিছু দিতে চান তাইলে আল্লাহ আমার জন্য যে রিজিক বরাদ্দ রেখেছে সেখান থেকে একটু রিজিক বাড়াইয়া দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটাও আমার পক্ষে সম্ভব না। পিঁপড়া কই, তাইলে আপনি কসুর মালিক, কি পুরো ডিমের মালিক হয়েছেন? না পারেন হায়াত বাড়াতে, না পারেন রিজিক বাড়াতে, আপনি কিসের মালিক? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই যে একটা মাখলুকের কথা আমাকে লজ্জা দিল, এই লজ্জায় আরশের দিকে তাকাইতে পারি না, উপরে তাকাইতে পারি না, শরম লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সবকিছুর মালিক একমাত্র কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপর তিনি ক্ষমতাবান। মানুষের মগজগুলি আল্লাহর হাতের মুঠায়। এই জন্য মানুষ যতই চিন্তা পরিকল্পনা করো, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। আপনারা আসেননি আমার সাথে? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বিপদের দোয়া কইরা ছাড়া উপায় নাই। দেশের অন্যতম সমৃদ্ধ উপজেলা রায়পুর উপজেলাধীন কুচিয়ামুড়া জনগণ কর্তৃক আয়োজিত নবম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, আজকের প্রথম দিবসের সম্মানিত সাহেবে সদর সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম সাহেব, প্রধান মেহমান আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহিরি জাবিরি আল মাদানী, আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করুন। মাহফিলের বিশেষ মেহমান লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া, আজকের অন্যতম আলোচক বাড়িধারা ঢাকার বাইতুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ, সৈয়দ পরিবারের উজ্জ্বল নক্ষত্র আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ জাহেদ ইজউদ্দিন তাহের জাবিরি আল মাদানী, আজকের অন্যতম আলোচক লামসুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ নাজমুল হুদা, মঞ্চপ্রবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দা নিশিন মা এবং বোনেরা, আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করতে, যিনি 2 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম দিবসে আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য দিল থেকে মনকে উজাড় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দুরূদ এবং সালাম বিশ্ব নবীর প্রতি, যাকে 1000 বছর পূর্বে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আর ঈমানদার হিসাবে যারা ঈমান নিয়ে কবরে গেলেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি।
অতঃপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। ধৈর্য ধারণ করে আপনারা বসে আছেন কোরআনের কিছু আলোচনা শোনার জন্য। সারা বাংলাদেশে মাহফিল শুরু হয়েছে। বাংলাদেশের এখন অলিগলিতে গ্রামগঞ্জে শুধু কোরআনের আওয়াজ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটানে যদি যান দেখবেন শুধু ঢোলের আওয়াজ পাওয়া যায়। আর ভুটান তো এমন দেশ যে দেশে কোনো মসজিদ নেই। পৃথিবীর কয়েকটা দেশ আছে একটা মসজিদ নেই, তার মধ্যে ভুটান একটা। এস্তোনিয়া একটা দেশ আছে যে দেশে কোনো মসজিদ নেই। ভ্যাটিকান সিটি, এখানে কোনো মসজিদ নেই। উরুগুয়ে একটা দেশ, কোনো মসজিদ নেই। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট একটি দেশ, মাত্র 56,000 বর্গ মাইল, এখানে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষ। ওয়াজ নসিহত পৃথিবীর সব দেশের চাইতে সবচেয়ে বেশি হয়। এটা আমাদের একটা শৈল্পিক রূপ হয়েছে। আল্লাহ যেন এই কোরআনের মাহফিলগুলিকে কবুল করে যাবতীয় মুসিবত থেকে দেশটাকে হেফাজত করে। প্রিয় সুধী, কোরআন এসেছে মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। কোরআন যতদিন থাকবে পৃথিবীতে, আকাশও ঠিক থাকবে, জমিনও ঠিক থাকবে। কোরআন যেদিন উঠে যাবে, আসমান জমিনকে আল্লাহ ভেঙে দেবে। মানুষ হিসাবে, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আল্লাহর কালাম কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত। মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে সামনে নিয়ে পথ চললে কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, সম্মানিত কিতাব, নির্ভুল কিতাব, নির্দোষ কিতাব, সকল যুগের চাহিদা যে কিতাব মিটাচ্ছে, মিটিয়েছে, মিটাবে, আর মানুষের জীবনে সকল সমস্যার সমাধান দিয়ে দিবে। সেই কিতাবের টাচে যখন আসবেন, কপাল খুলে যাবে। বহু মুসলমান এমন আছে, সপ্তাহে একদিনও কোরআনের সাথে মোলাকাত হয় না। আছে না এমন? মাসে একবারও হয় না, বছরে একবার হয় না। কোরআনটাকে ধরেও দেখে না, ছুঁয়েও দেখে না, বুকের সাথেও লাগায় না। দুর্ভাগ্যের বিষয়। কপাল যদি খুলতে চান, আল্লাহর কালামকে বুকের সাথে জড়িয়ে ধরুন, আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। সেই কোরআনে কারিমে সূরা ইউসুফ থেকে আপনাদের সামনে আমি আলোচনা উপস্থাপন করতেছি। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। ইউসুফ শব্দের অর্থ হচ্ছে দুঃখ কষ্ট। জীবনে অনেক দুঃখ কষ্ট ওনাকে টাচ করেছে। তবে কোরআন বলে ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখ যেখানে, শান্তির সুসংবাদের পুরস্কার সেখানে। আল্লাহর জন্য কেউ যদি 1 বিগত আগায়, আল্লাহ তার জন্য 1 হাত আগায়। কেউ যদি 1 হাত আগায়, আল্লাহ তার জন্য 2 হাত আগায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। দুনিয়ার ব্যাপারে জাহেদ হও, দেখবা আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জীবনে অনেক দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা ছিল, বিনিময়ে অনেক পুরস্কার আল্লাহ দিয়েছে। সবচেয়ে বড় পুরস্কার, রাষ্ট্র পরিচালনার মতো ব্যবস্থা আল্লাহ ওনার হাতে দান করে দিয়েছে। উনি প্রায় 62 বছর রাষ্ট্র চালিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কত বছর? দাউদ আলাইহিস সালাম দেশ চালাইছেন 40 বছর। সুলাইমান আলাইহিস সালাম দেশ চালাইছেন 40 বছর। আর বিশ্বনবী দেশ চালিয়েছেন 10 বছর। আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন রাষ্ট্র ক্ষমতায় প্রথম যেদিন ওনার অভিষেক, আল্লাহ ওনাকে একটা সিংহাসন দিলেন, পৃথিবীর সবচেয়ে দামি বিমান, যে বিমানের আসন সংখ্যা ছিল 6 লক্ষ।
সাধারণত এখন যে ডাবল ডেকার বিমানগুলি আছে 700-800 বেশি সিট নেই। ওনার বিমানে সিট সংখ্যা ছিল 6 লাখ। প্রথম দিন বিমানে আরোহণ করলেন, বলে সুলাইমান আর রিহা আসিবাতুন তাজরি বিআমরিহি, ওনার বিমানের চালানের জন্য বাতাসকে আল্লাহ ওনার অনুগত করে দিলেন। উনি যেদিকে যাইতে চাইতেন বাতাস সেদিকে বিমানকে নিয়ে যেত। জমিন থেকে 9 মাইল উপরে দিয়ে বিমানটা চলাচল করত। তো উনি বিমানে উঠে মনটা খুব খারাপ, মাথা নিচু করে বসে আছে। মন্ত্রীরা জিজ্ঞেস করে কি হয়েছে? বলেন আমারকে একটা ফিফরা লজ্জা দিছে। কে? ফিফরার দলনেতা, যে ফিফরার নামে সূরা আছে, সূরাতুন নাম। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ফিফরার দলনেতা তার ফিফরাদেরকে বলেছিল গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। অনেক কথা। তো ফিফরার দলনেতা কি আপনারে লজ্জা দিল? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি ফিফরার দলনেতাকে বলেছিলাম আনাল মালিক, আমি মালিক। ফাস আলমা শি'তা, তোমার যেটা মন চায় আমার কাছে চাও। ফাস আলমা শি'তা, তোমার যেটা মন চায় সেটা আমার কাছে চাও, আমি মালিক। বুঝতেছেন কথা আপনারা? ফিফরা বলল আপনি আমারে কি দিবেন? উনি বললেন তুমি যা চাও তা দিব। পিঁপড়া বললেন প্রয়োজন নাই, আমার জীবনে যা দরকার সব আল্লাহ দান করে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের যত রিজকের সার্টিফিকেট, যত ব্যবস্থা, জমিনের রিজকের যত ব্যবস্থাপনা কার হাতে? আল্লাহ দেয়। উনি বললেন আমি মালিক, চাও বাস আলমাসে, যেটা মন চায় চাও। পিঁপড়া বলল পয়গাম্বর যদি কিছু দিতে চান তাইলে আল্লাহ আমার জন্য নির্ধারিত যে হায়াত দিয়েছে একটু তার থেকে হায়াত বাড়িয়ে দেন। সুলাইমান নবী কয় সাউনের কিছু খুঁজে পাচ্ছেন? আল্লাহ নির্ধারিত হায়াতের বাইরে আমি হায়াত বাড়াতে যাব, এই ক্ষমতা তো আমার নাই। আপনি না বলছেন আপনি মালিক, কি মালিক? অন্য কিছু চাও। পিঁপড়া বলল যদি অন্য কিছু দিতে চান তাইলে আল্লাহ আমার জন্য যে রিজিক বরাদ্দ রেখেছে সেখান থেকে একটু রিজিক বাড়াইয়া দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন এটাও আমার পক্ষে সম্ভব না। পিঁপড়া কই তাইলে আপনি কসুর মালিক, কি পুরোর ডিমের মালিক হয়েছেন? না পারেন হায়াত বাড়াতে, না পারেন রিজিক বাড়াতে, আপনি কিসের মালিক? সুলাইমান আলাইহিস সালাম বললেন ওই যে একটা মাখলুকের কথা আমাকে লজ্জা দিল, এই লজ্জায় আরশের দিকে তাকাইতে পারি না, উপরে তাকাইতে পারি না, শরম লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, সবকিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপর তিনি ক্ষমতাবান। মানুষের মগজগুলি আল্লাহর হাতের মুঠায়। এই জন্য মানুষ যতই চিন্তা পরিকল্পনা করো আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। আপনারা আসেননি আমার সাথে? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বিপদের দোয়া কইরা ছাড়া উপায় নাই। তাই আওয়াজ ক্লিয়ার তো ইনশাল্লাহ না? চমৎকার আয়োজন। আপনাদের এলাকায় তো মাঝে মধ্যে আসেন। নুরনবী ভাই এবার দাওয়াত করলেন, এর আগেও আসছিলাম আরেকটা প্রোগ্রাম। এই কয়েকটা প্রোগ্রাম আপনাদের এলাকায় খুব ঐতিহ্যবাহী। আল্লাহ প্রোগ্রামগুলিকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছোটবেলা থেকেই খুব মুসিবতের মধ্যে দিয়ে জীবনগুলি পার করছেন। ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কুয়ায় নিক্ষিপ্ত হলেন। সেখান থেকে 3 দিন থাকার পরে একটা কাফেলা কর্তৃক উদ্ধার হয়ে মিশরের বাজারে গিয়ে বিক্রি হয়ে গেলেন। যেই ঘরে তিনি গেলেন সেই ঘরের মালিক যিনি কিতফির, কোরআনের ভাষায় আজিজে মিসর, ইউসুফ আলাইহিস সালামকে ঘরে রাখলেন। স্ত্রীকে বললেন দেখো এই মিশরে, এই দেশে, এই দুনিয়ায় কত মানুষই তো বিক্রি হয়। 13 বছরের এই ছেলেটাকে আমি বাজার থেকে কিনে আনছি,
এই ছেলেটা হাটে বাজারে বিক্রি হওয়ার মতো ছেলে না। আমার মনে হচ্ছে ষড়যন্ত্রের শিকার হয়ে সে মিশরের বাজারে বিক্রি হইতে আসছে। কাজে অন্যান্যদের সাথে যেই রকম আচরণ করো, এর সাথে একটু ভালো ব্যবহার করো। এই কারণে ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত রাজকীয় পরিবেশে বড় হয়েছে, কিন্তু চেহারা অনেক সুন্দর। তো সারা পৃথিবীর অর্ধেকটা সুন্দর আল্লাহ ওনার চেহারার মধ্যে দান করে দিয়েছে। ওনার দাদি ছিলেন হযরতে সারা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী, আর দাদা পরদাদা ছিলেন ইব্রাহিম। ও দাদারও পাইছে, দাদিরও পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওনাকে আল্লাহ স্পেশাল কিছু রূপ দান করেছে। খুব সুন্দর চেহারার মানুষ। এই মহিলা একটা পর্যায়ে ইব্রাহিম হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গেল। অনেকভাবে ইউসুফ নবীকে নিজের আসক্তি পূরণের জন্য চেষ্টা করল, কিন্তু তিনি সবসময় নিজেকে সেভ করে রাখছেন। আল্লাহু আকবার। ষড়যন্ত্রগুলি খুব মারাত্মক ছিল। উনি চাইছেন যে না, কোনোভাবে আমি আমার জীবনের পবিত্রতা নষ্ট করব না। এক পর্যায়ে ওনাকে ঘরে আটকে ফেলল। সেখানেও তিনি আবদ্ধ দরজা জানার পরেও দৌড় দেওয়া শুরু করছেন। আল্লাহ যখন দেখলেন বান্দা বাঁচার জন্য দৌড় দিচ্ছে, তো আল্লাহ নিজ কুদরতে দরজাগুলিও খুলে দিয়েছেন। এপারে আসার পরে জুলাইখার স্বামী কেতফির আজেজ মেসে বন্ধুর সাথে গল্প করতেছে, দেখে স্ত্রী দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে, সামনে তার ঘরের গোলাম ইউসুফ। জিজ্ঞেস করলেন কি হয়েছে? এখন মহিলা ইউসুফের কথা বলতে না দিয়ে নিজেই সব বলা শুরু করছে। আরে জুলেখা মনে করছে আমার স্বামী তো বুঝে ফেলছে, কাজে এখন যদি আমি বক্তৃতা দেওয়া শুরু না করি, আত্মপক্ষ অবলম্বন না করি, নিজের সাফাই নিজে না গাই, তাহলে বাঁচার কোনো। নিজে নিজে অনেকগুলি কথা বলছে, সমস্ত দোষ ইউসুফ নবীর উপর চাপাই দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখেন আমি ষড়যন্ত্রের শিকার, আপনার স্ত্রী যা বলছে সবগুলো মিথ্যা। আজিজ বলে, তুমি যে সত্যবাদী তার প্রমাণ কি, সাক্ষী দাও। জুলেখার মামাতো ভাই ছোট্ট একটা বাচ্চা ছেলে বাড়িতে বেড়াতে আসছে, দোলনায় আছে, 1.5 থেকে 2 মাস বয়স। এই বাচ্চাটা হাত তুলে বলছে আমি সাক্ষী দিচ্ছি। জামা চেক করেন, সামনের দিক দিয়ে যদি ছিঁড়া হয়, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা চেক করেন, জামার মাধ্যমে সত্য মিথ্যা প্রমাণিত হবে। এই জামাটা সাধারণ জামা না, এই জামা হযরত ইব্রাহিম নবী আগুনের মধ্যে পাইছে। এই জামা এমন বিশেষ জামা, এই জামাটা এখনো পৃথিবীতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়তেছিলেন, তখন ওনাকে উলঙ্গ করা হচ্ছে। ইব্রাহিম কেঁদে ফেললেন। ফেরেশতারা বলছে, ইব্রাহিম কাঁদবেন না, হাসরের ময়দানে তো সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, আজকে কান্নার কারণে আল্লাহ নিজে প্রথম আপনার গায়ে পোশাক পরিয়ে দেবে। আর এখন একটা পোশাক দিচ্ছে, এই পোশাকটাই কালক্রমে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে। উনি দিয়েছেন ওনার ছেলে এসাককে, এসাক আলাইহিস সালাম দিয়েছেন ইয়াকুবকে, ইয়াকুব ছেলেকে যখন ভাইরা নিয়ে যায়, জামাটা তো জান্নাতি জামা, এটা একটা মুজিজা ছিল, এটা বড়ও করা যায়, ছোটও হয়। রেশমি কাপড় দেখছেন না আপনারা? এটা রেশমি কাপড়ের চাইলে তো মেসের গাড়ির মধ্যে ঢুকান যাইত। এরকম জামাটা একটা ফুটলার মধ্যে তাবিজের মতো ওনার গলায় ঝুলিয়ে দিছে কুয়ার ভিতরে। ওই জামাটা তিনি কুয়ার ভিতরে গায়ে দিয়েছিলেন। ওই জামাটাই আজকে পরিহিত, এই জামাটাই আজকে ওনার ইজ্জত বাঁচাচ্ছে। এই জামা ইউসুফ আলাইহিস সালাম এর এই গায়ের জামা, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, এগুলি সব পৃথিবীতে আছে। জর্দানের একটা জিহুন নদী আছে, ওই নদীর ভিতরে একটা সিন্ধুকে আছে। এগুলি আল্লাহ আমাদেরকে দেন না, কারণ এই সম্পদগুলি উম্মতে মুহাম্মদের না, এগুলি হচ্ছে ইসরায়েলদের সম্পদ। বনি ইসরায়েলে যত নবী আসছে নবীদের সম্পদ। তাই ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, আল্লাহ ওনার হাতে এগুলি দান করে দিলেন। আমরা পাই না, কারণ এগুলি আমাদের না। আমার প্রিয় সুদী, বুঝতেছেন কথা?
জামাটা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া হয় ইউসুফ দোষী, যদি জামা পিছনের দিক থেকে ছিঁড়া হয় ইউসুফ নির্দোষ। জামা পরীক্ষার বলে দেখা গেল জামাটা পিছনের দিক দিয়ে ছিঁড়া, তারা মানে ইউসুফ নির্দোষ। আজিজ মিসর বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা আন হাযা, ইউসুফ যা হইছে আর কিছু কাউরে বলতে যাও না। স্ত্রীকে বললেন, আস্তাগফির লি যামবিকি, তুমি তোমার অপরাধের জন্য ভুল স্বীকার করো, তওবা করো, ইস্তিগফার করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তোমাদের ছলনা ষড়যন্ত্র বড় মারাত্মক। যা হইছে হইছে, ভুলা যাও। আপাতত মহিলা ভুলে গেল, তার ষড়যন্ত্র থেমে নাই। ইউসুফ আলাইহিস সালামকে সে যে কোনো কায়দায় আকর্ষণ করার চেষ্টা করতেই ছিল। ইতিমধ্যে সমাজের চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল, আজিজে মিসরের স্ত্রী একটা যুবক ছেলের প্রতি ক্রমাসক্ত হয়েছে। জুলাইখা দেখলেন ঘরের ঘটনা এখন বাহিরেও চলে গেছে। মহিলারা নানান ভাবে আলাপ আলোচনা করে এক পর্যায়ে 40 জন নারীকে তিনি দাওয়াত করলেন, যারা শহরের সম্ভ্রান্ত নারী, মন্ত্রীদের স্ত্রী, প্রধান কারারক্ষী, সেনা প্রধানের স্ত্রী, এই জাতীয় মহিলাদেরকে তিনি ঘরে দাওয়াত দিলেন। সবার সামনে রুটি গোশত খাইতে দিলেন, হেলান দিয়ে বসার মতো আসনের ব্যবস্থা করলেন, আর সামনে ছুরি দিলেন আর ফল দিলেন। তারা যখন খাবার খাওয়ার পরে ফল আর ছুরি নিয়ে বসছে, ফল কাইটা খাবে, এমন সময় উনি বললেন, ইউসুফ তুমি এদের সামনে আসো। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফ তুমি সামনে আসো। ইউসুফ আলাইহিস সালাম রাজকীয় পোশাক পরে এই 40 জন নারীর সামনে যখন আসলেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, মহিলাগুলি ফল কাটার পরিবর্তে ওনার চেহারার দিকে এমন ভাবে বিমূঢ় হয়ে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, নিচে দিয়া নিজেদের শরীর মাধ্যমে যে নিজেদের হাতের আঙ্গুল কেটে পড়ে যাচ্ছে, ওই দিকে কোনো খেল নাই। কি সুন্দর আল্লাহ দিছে। তারা বলল, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এই ছেলে এটা তো মানুষ, এটা মনে হয় ফেরেশতা। ফেরেশতা ছাড়া মানুষের রূপ সৌন্দর্য এত হতে, পেরেশান হয়ে গেল। তিনি বললেন, দেখো লুমতুন্নানি, এই যুবকের কারণে তোমরা অপবাদ দিয়েছো, সাধে পাগল হইছি। তোমরা যেখানে হাত কাটছো আমি কি করতে পারি? তখন মহিলারা ইউসুফকে বুঝাইতে লাগলো, ইউসুফ তোমার মনিবা যেটা চায় তার চিন্তা চেতনার সাথে একমত হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আগে ছিল ঘরের বিপদ, এখন বিপদ হয়েছে পুরো শহরময়। কথা বুঝতেছেন কিনা? এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি দিন কাটাচ্ছেন। এক পর্যায়ে জুলাইখা শপথ করল, লা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন, ইউসুফ যদি আমার কথা না শুনে, আমার কথা না মানে, আমি তারে জেলে পুরে দিব। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মহিলার কথা না শুনলে আমারে জেলে দিব, তো মহিলার কথা শোনার চাইতে জেল আমার কাছে অনেক ভালো। চরিত্রের উপরে আঘাত আসার চাইতে জেলের জীবন আমার কাছে অনেক ভালো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম সমাজের বিপদ থেকে বাঁচার জন্য কিসের জীবন খুঁজে নিছে? তার মানে বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট বিপদ বাইসা নিছে। কথা কোন না কা? ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি, আল্লাহ মহিলারা আমারে যেই দিকে ডাকে তার থেকে জেলের জীবন আমার জন্য অনেক ভালো। মুহাদ্দিস মুফাসসিররা বলেছেন, ইউসুফ নবী যদি জেল আল্লাহর কাছে না চাইয়া আল্লাহর কাছে মহিলাদের মুক্তির জন্য দোয়া করত, তো মহিলাদের যাবতীয় চক্রান্ত থেকে আল্লাহ ওনাকে হেফাজত করত। কিন্তু উনি জেলের জীবন চেয়ে নিছে। এই জন্য কখনো বড় বিপদের পরিবর্তে ছোট বিপদ চাইবেন না। বিপদ বিপদে, বড় হোক আর ছোট হোক। কথা বলে ঠিক কিনা? আল্লাহর সামান্য একটা পরীক্ষা আপনি নিতে পারবেন না। ময়মনসিংহের এক লোক বলল যে আমি 30টা বছর অশান্তির মধ্যে আছি, শীত হয়ে ঘুমাইতে পারি না। কি হয়েছে আপনার? বলে যে দেখেন আমার শরীরের ভিতরে কত ফার্স আছে, কত নিয়ামত আল্লাহ দিয়েছে, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, কিডনি দিয়েছেন, লাঞ্চ দিয়েছেন, কিন্তু আমি যে খাবার খাই, পৃথিবীর সব মানুষ খাবার খায়, সকল প্রাণীরা খাবার খায়, খাবার ভিতরে গেলে পরে গলার ভিতরে একটা টিউব আছে, ফুটবলের যেমন টিউব আছে, দেখছেন ফুটবলের টিউব,
টিউব হলো এটার মধ্যে বাতাস আপনি ঢোকাতে পারবেন, টিউবের মাধ্যমে কিন্তু বাতাস বের হবে না। টিউবটা যখন আটকে দিবেন, লক করে দিবেন, তখন ফুটবলের বাতাস আর বাহিরে যাবে না। টিউবটা রাখা হয়েছে বাতাসটা ভিতরে ঢোকানোর জন্য। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের গলার এখানে একটা টিউবের মতো আছে। খাবার যত খান টিউবটা অটো লক হয়ে যায়, খাবার বাহিরে আসে না, সব ভিতরে থাকে। এই টিউবের মাধ্যমে খাবার ভিতরে ঢুকবে, বাহিরে আসবে না, এটা অটো লক হয়ে যায়। উনি বললেন আমার এই টিউবটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি শীত হয়ে ঘুমাতে পারি না। আমি ঘুমাইতে গেলে আমার খাবারগুলি সব বের হয়ে চলে আসে, এই জন্য 30 বছর আমি দাঁড়িয়ে বসে ঘুমাই। ছোট্ট আল্লাহ একটা ফাঁস নষ্ট করে দিলেন, জীবন তছনছ হয়ে গেছে। কথা বলেন না কা? আল্লাহর অসংখ্য নেয়ামত, কোন নেয়ামত, একটা নেয়ামত যদি আল্লাহ ছিনিয়ে নেন, জীবনে শান্তি থাকবে না। এই জন্য ছোট বিপদ বলে কোনো বিপদ নাই, সবগুলি হলো বিপদ। আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করুন, জোরে বলুন আমিন। মহিলারা শহরময় এখন কানাঘুষা করে। জুলেখা দেখলো ইউসুফকে তো কোনোভাবেই আমার কথার বশবর্তী করতে পারলাম না, নিয়ন্ত্রণ করতে পারলাম না, এখন আবার সমাজের ভিতরে আমারও সমালোচনা করে। কাজে ইউসুফকে এখন জেলে দিয়ে দেওয়া উচিত, আপাতত যদি মানুষের কথা থেকে নিজের সম্মান বাঁচাতে চাই। ইউসুফকে জেলে দিবে। স্বামীকে অনেক পোষলালো, দেশের বাচ্চার নাম হলো ওয়ালিদ ইবনে রাইয়ান ইবনে ওয়ালিদ, তারে বলে ইউসুফের জেলে দিয়া দাও। নির্দোষ ইউসুফকে জেলে দেওয়া হচ্ছে। কি বলে তারে জেলে দেব? মহিলা বলল দেশের বাচ্চাকে বলো ইউসুফ তোমার পরিবারের প্রতি খেয়ানত করছে। খেয়ানত করলো কে, আর দোষ চাপাইলো কার ঘাড়ের উপরে? কথা বলেন না কার? খেয়ানতে চিন্তা করলো, নিজে দোষ চাপালো ঘরের গোলামের উপরে। বলল ওয়ালিদ রাইয়ান ইবনে ওয়ালিদকে বলেন, দেশের বাচ্চাকে বলে দেন এই গোলাম কিনা গোলাম মনিবের উপরে, পরিবারের উপরে খেয়ানত করছে, এই জন্য তাকে যেন জেলের আদেশ দেয়। এখন মন্ত্রী বললে তো বাচ্চা না শুনে পারে না। বাচ্চা আদেশ দিলে ইউসুফকে জেল দিয়ে দাও। জেলের আদেশ হয়ে গেল। এখন সে যে মনিবের পরিবারের প্রতি খেয়ানত করছে, এই জন্য সমাজের মানুষ যেন শিক্ষা নেয়। ইউসুফকে একটু লজ্জা দিতে চাইল, শরম দিতে চাইল, অপমান করতে চাইল। ইউসুফ আলাইহিস সালামকে যেদিন জেলে দিবে সেদিন একটা গাদার পিঠে বসাইয়া মিশরের শহরময় ঘুরানো হলো। সমাজের মানুষকে বলা হলো, দেখো ইউসুফ এই পরিবারের গোলাম ছিল, কিন্তু পরিবারের প্রতি খেয়ানত করার কারণে তাকে এখন জেলে দিচ্ছি। গাদার পিঠে বসে অপমান করতেছে। অনেক সময় গ্রামে চোর ধরা পড়লে আলকাতরা মাইকা চুলটুল কামাইয়া শহরময় ঘুরায় না, গলি গলি ঘুরায়, কি দেওয়ার জন্য? লজ্জা শরম। এমন একটা অপমান ইউসুফ নবীর জন্য করছে। আল্লাহর একজন পয়গম্বর, নবীর সন্তান, নিজ নবী, তারে এমন অপমান করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহ দেখে কিনা? কথা বলেন, দেখে কিনা? কিভাবে আল্লাহ বরদাস্ত করেন? আল্লাহ মোটেও বরদাস্ত করেন না। প্রতিশোধ আল্লাহ নেবেন, সামনে আসতেছে, কিভাবে প্রতিশোধ নিচ্ছে। মনোযোগ আছে? মক্কায় বিশ্ব নবীকে খানায় কষ্ট দিয়েছিল, মক্কার লোকেরা রসুলের সঙ্গে বয়কট করেছে। সাহাবায়ে কেরাম খিদার যন্ত্রণায় বাবলা গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, আল্লাহ বলেন নবী হে, আপনার খিদার কষ্টের প্রতিশোধ কিন্তু আমি নিব। নাজরানের নেতা আসলো রসুলের কাছে, হে নবী আমি কালেমা পড়তে চাই। রসুল বলেন কালেমা পড়ো। নাজরানের নেতা বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোকেরা আপনারে খানায় কষ্ট দিছে, আমি কিন্তু প্রতিশোধ নিব, কেমনে নিব আপনারে বলবো না। নেতা চলে গেল নাজরানে, এসে গিয়া বলল, নাজরানবাসী দেখো, এই নাজরানের সমস্ত মানুষের দায় দায়িত্ব আমার হাতে, আমি তোমাদের নেতা, আমি তোমাদেরকে বলছি, আমি নেতা হিসেবে যা বলি সেটা মানা লাগবে। লোকেরা কয় কি করা লাগবে বলেন? কই তোমরা মক্কার সাথে ব্যবসা করো, মক্কার ছাগল গরু তোমরা আনো, ওট আনো, গোশত আনো, চামড়া আনো, বিনিময়ে তোমরা গম পাঠাও। আমি নির্দেশ দিলাম, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কায় গম পাঠানো যাবে না। গম পাঠানো যাবে না মক্কায়। এখন মক্কায় তো খাদ্য ফসল উৎপন্ন হয় না, পুরাটাই হলো পাহাড়ি এলাকা।
যেই দেশ থেকে গম আসতো গম আসা বন্ধ, শুরু হলো মক্কায় দুর্ভিক্ষ। রসুল্লে কষ্ট দিছে খিদায়, কিন্তু মক্কায় আল্লাহ এমন দুর্ভিক্ষ দিছে ওরা রাস্তার শুকর কুকুর পর্যন্ত খাইছে, মরা প্রাণীর গোশত খেয়েছে, বাচ্চাগুলি শুকিয়ে গেছে, মানুষের ঘরে খাবার নাই, হাহাকার। শেষ পর্যন্ত আবু সুফিয়ান রসুলের কাছে গিয়ে বলছে মদিনাতে যে আপনার বংশের লোকেরা মরে যাক, এটাকে আপনি চান? রসুল বললেন না। তাইলে ওই যে নাজরানের নেতা যে কালেমা পড়ছে তারা একটু বলে দেন আমাদের মক্কায় যেন গম রপ্তানি শুরু করে। রসুল তাকে ডেকে বলেন তুমি এই কাণ্ড করছো? কইয়া রাসূলুল্লাহ জি, না না, তুমি গম পাঠাও। নতুন করে বাণিজ্য শুরু হলো, মক্কার দুর্ভিক্ষ দূর হলো। এই কারণে আল্লাহ সূরা দুখান নাজিল করলেন। দুখান মানে ধোঁয়া। মক্কার লোকেরা খিদার কারণে আকাশের দিকে তাকাইলে ধোঁয়া দেখতো দুই চোখে। কি মধুর প্রতিশোধ আল্লাহ নিলেন। কথা বুঝতেছেন কিনা? আজকে যে ইউসুফ নবীরে মিশরের বাজারে, মিশরের শহরের ভিতরে গাদার বেশে উঠাইয়া সাওয়ার করে এরকম ঘুরাচ্ছে, আর শাহদিমার মালিক কিন্তু দেখতেছে। প্রত্যেকটা দেখার প্রতিশোধ কিন্তু আল্লাহ নেন, তবে আল্লাহর প্রতিশোধ দিতে সময় নেন। কথা বল না কেন? প্রতিশোধ দিতে সময় নেন। ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ। তবে যখন প্রতিশোধ নেওয়া শুরু করে, এটারে প্রতিরোধ করার মতো আর ক্ষমতা। ইউসুফ আলাইহিস সালাম জেলে চলে গেলেন। অলরেডি জেলে জীবন 5 বছর কেটে গেল। একজন নেককার দিনদার মানুষ জেলে যাওয়ার কারণে জেলের পরিবেশও পাল্টে গেছে। জেলের ভিতরে সাধারণত চোর ডাকাত সন্ত্রাসী মাস্তানরা থাকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শে এসে এই চোর ডাকাত সন্ত্রাস মাস্তান গুলিও ভালো মানুষে পরিণত হয়ে গেছে। সোহবতে ছলে তোরা ছলে কোনা, সোহবতে তলে তোরা তলে কোনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। একজন ভালো মানুষের কাছে আসার কারণে জেলখানার পরিবেশ পাল্টে গেছে। তিনি দাওয়াতি কাজ করা শুরু করলেন। ওই দেশ ছিল মূর্তি পূজায় ভরপুর। তিনি শিরকের বিরুদ্ধে বয়ান শুরু করলেন। জেলের যারা ছিল এরা ধীরে ধীরে তারা ভক্ত হয়ে গেল। তো উনি যেই জেলখানার যে রুমে থাকে, সেই রুমের পাশে 2টা যুবক ওনার কাছে আসছে। আপনারা আসেননি আমার সাথে? 2 যুবক ওনার কাছে গেল। দাখালা মাআহুস সিজনা ফাতায়ান। 2 যুবক ওনার রুমে গেছে, গিয়ে বলল ইউসুফ, আমাদের কেউ অসুস্থ হলে আপনি গিয়ে তার সেবা করেন, আমাদের কারোর খাবারের সমস্যা হলে আপনি সমাধান করে দেন, কেউ পরিবার নিয়ে টেনশন করে কান্নাকাটি করলে আপনি পাশে গিয়ে দাঁড়িয়ে তারে সান্ত্বনা দেন। আর দেখি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আপনার আচার আচরণে আমরা বড় অনুপ্রাণিত হয়েছি। ইউসুফ আলাইহিস সালাম, আমরা আপনারে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আর যাই করো ভালোবাসার নাম নিও না। কয় কেন? এইটা আমার জীবনে বড় বিপদ। ছোটবেলায় আমার ফুফু আমারে ভালোবাসছিল, এই জন্য শরীর অপবাদ আমার উপর দিছে। ফুফু কেন ভালোবাসতে গেল? 2 বছর বয়সে মা মারা গেছে, এখন ছোট্ট বাচ্চাকে লালন পালন করবে। ওনার ফুফু ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালামের মেয়ে ইব্রাহিম নবীর নাতিন। উনি বললেন, ইউসুফ ভাই ইয়াকুব ইউসুফকে আমার কাছে দেন, আমি লালন পালন করি। 3-4 বছর যখন বয়স হয়ে গেল, ইয়াকুব নবী গেল গিয়া কয়, বোন আমার ছেলেরা আমার কাছে দেন। কিন্তু এতদিন লালন পালনে ফুফু ছেলেটার ভাতিজার ভক্ত হয়ে গেছে। কারণ সুন্দর চেহারার মানুষ, মনে হয় যেন পূর্ণিমার চাঁদের টুকরা। ঘরের ভিতরে যেমন বসে আছে মনে হয় যেন ঘরের বাতি, ঘরের টিউবলাইট। এই জন্য দিতে চায় না। কয়, ভাই ছেলেটা আর কিছুদিন আমার কাছে থাকুক, আপনি পরে আইসেন। ভাই বললেন, না রে বোন, ছেলেটাকে না দেখলে আমারও খারাপ লাগে, দিয়া দাও, আমি নিয়ে যাই। এখন বোন চিন্তা করলেন, ভাতিজারা আর কিছুদিন রাখি। এই জন্য বাবা ইসহাকের কাছ থেকে একটা কোমরবন্ধ হাদিয়া পাইছিলেন। আগের মহিলারা কোমরের ভিতরে স্বর্ণ এবং রূপার বিভিন্ন ঝুমকা বাঁধতো না, কোমরবন্ধের মতো, বুঝেন না আপনারা? টাকার মতো থাকতো। এরকম একটা ওনার ছিল, বাবার কাছ থেকে হাদিয়া পেয়েছে। এটা গোপনে ইউসুফ নবীর কোমরের মধ্যে বেঁধে দিছে। নিজে বাইদা নিজেই খুঁজতেছে যে আমার এটা গেল কই। খুঁজতে খুঁজতে ইউসুফের কোমরের মধ্যে পাইছে। ভাই আপনার ছেলে এটা চুরি করছে। আসলে চুরি করছে না নিজে বাঁচছে? এরপরে বলে, ভাই ইয়াকুব আপনি না নবী, আপনার শরীয়তের তো আইন আছে,
চোর কারোর মাল যদি চুরি করে, যার মাল চুরি করে তার গোলাম হয়ে যায়। তা আপনার ছেলে ইউসুফ যেহেতু আমার জিনিস চুরি করছে, আরো কিছুদিন রাইখা যান। বুঝতে পারছেন বিষয়টা? চুরির অপবাদ দিয়ে বাতিজারের কাছে রাখতে চায়, ওই দেখতে চোখের মনি ভালো লাগে। ইউসুফ আলাইহিস সালামের বাবার শরীয়তে চোরের এমন বিধান আল্লাহ দিয়েছেন, যে যার মাল চুরি করবে তার গোলাম হয়ে যাবে। আবার ইউসুফ নবীর আল্লাহ বিধান দিলেন, তোমার ধর্মের বিধানে যদি কেউ কারোর মাল চুরি করে, ডাবল জিনিস ফেরত দেওয়া হবে, যা চুরি করবে তার ডাবল ফেরত দেওয়া লাগবে। আর আমাদেরকে আল্লাহ বিধান দিলেন, চোর চুরি করলে তার হাত কবজি পর্যন্ত কেটে দাও। ঠিক না বলেন? সব মানুষের তো কাটা লাগবে না, 2 সেক্টর কাটলে যখন দেখবে যে এটার হাত নেই, রেডিও টেলিভিশনে জীবন আর চুরি করার নাম নেবে না। ঠিক না বলেন? ঠিক না বলেন? অফিল কেসাসে হায়া, আল্লাহর কেসাসের মধ্যে হায়াত আছে। আল্লাহ আমাদেরকে দিলেন তাজির, কেসাস, হুদুদ। খ্রিস্টানরা আমাদের উপর চাপাই দিল ফৌজদারি দণ্ডবিধি। আল্লাহ দিয়েছে একটা, আমরা নিলাম আরেকটা। অথচ নামাজের ভিতরে দাঁড়াইয়া দৈনিক অন্তত 40-50 বার পড়ি, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের সহজ কথা হলো এটা একটা সরল রাস্তা। এই রাস্তাটা শুরু হয়েছে জমিন থেকে, শেষ হবে আল্লাহ জান্নাতে। এই রাস্তার প্ল্যান করছেন আল্লাহ নিজে, ইঞ্জিনিয়ার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাস্তার শ্রমিক ছিলেন 1,40,000 সাহাবী। সবাই শ্রম দিছে এই রাস্তাটা তৈরি করতে গিয়ে। রসুল ইঞ্জিনিয়ার হিসাবে দেখিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম শ্রম দিছে, রাস্তাটা তৈরি হয়ে গেছে। রাস্তার মাল মশল্লার নাম হলো 30 পারা কোরআন আর নবীর হাদিস। এই রাস্তা 1,500 বছর আগে তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। রাস্তা তৈরি করার পরে রসুল বললেন যে তোমরা এই রাস্তায় চলবা, তা আল্লাহর জান্নাতে গিয়ে রাস্তাটা শেষ হয়ে যাবে। এই রাস্তায় কেমনে চলবেন? রাস্তায় উঠার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান লাগবে। ইমানের পরে আপনি নামাজ পড়লেন তো 1 মাইল সামনে গেলেন, রোজা রাখলেন 1 মাইল সামনে গেলেন, হজ করলেন 1 মাইল সামনে গেলেন, নেকামল করতেছেন, রাস্তা ক্রস করে করে বেহেশতে চলে যাবেন। বুঝেন না কথাটা? এখন আল্লাহ বলছেন এই রাস্তার বাইপাস তৈরি করো না, আমরা বাইপাস বানাইছি। আল্লাহ দিলেন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে মানুষের অপরাধের বিচারের ব্যবস্থা দিলেন, হুদুদ দিলেন, কিসাস দিলেন, তাজির। আল্লাহ বাদী মামলার নাম হলো হুদুদ। বুঝেন না কথা? কে বাদী মামলা? আল্লাহ বাদী মামলা। আর মানুষবাদী মামলার নাম হলো কিসাস, জেনারেল মামলার নাম হলো তাজির। এইটারে বাদ দিয়ে আমরা ফৌজদারি দণ্ডবিধি আনছি, এটা খ্রিস্টানদের দেখানো পথ। বুঝেন না কথা? আল্লাহ দিলেন যাকাত, উশুর, তারপরে জিজিয়া, এই বিধানগুলি আল্লাহ দিলেন। আমরা আনছি ট্যাক্স, কর ইত্যাদি আনছি, এটা ইহুদিদের দেখানো পদ্ধতি। সুদ, এগুলি তাদের কাছ থেকে আনছে। সঠিক রাস্তায় আসি না বাইপাস হয়েছি? বাইপাস রাস্তা দিয়ে আপনি জায়গা মতো বুঝতে পারবেন না। আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে বারবার বলে সিরাতাল মুস্তাকিম দেন, মাগদুবদের থেকে, ইহুদি থেকে আমাদেরকে বাঁচান, খ্রিস্টানদের থেকে আমরা পানাহ চাই। কত কথা বলে, নিজে চলে বাইপাস পথে আর বাঁচার জন্য চাই ওখান থেকে। কথা বুঝতেছেন কিনা? এক লোক মদ খাইতেছে। কি খাইতেছে? খাওয়ার সময় দেখতেছে মোষের মধ্যে মদ লাগতেছে, এই জন্য মোষটারে হাত দিয়ে দিয়ে টাইনা উঠাইয়া মদ পান করতেছে। একজন বলে, ভাই এরকম মুষ উঠাইয়া মদ খাচ্ছ, কারণ কি? শুনছি মোষের মধ্যে কোনো পানীয় জিনিস লাগলে নাকি মাকরুর গুনাহ হয়। মাকরু থেকে বাঁচার জন্য কি খাইতেছে? সিরাতাল মুস্তাকিমের সরল রাস্তা বাদ দিয়ে উনি বাইপাসে যাইতেছে, আবার নামাজের শেষে মোনাজাত দিচ্ছে যে আল্লাহ নামাজ কবুল করো, এইটা কবুল করো, সেটা কবুল করো। বুঝতেছেন আপনারা কথা? সোজা ভাবে চলবে। আমার প্রিয় সুদী, মনোযোগ আছে না আপনাদের? আহসানুল কাসাস বলতেছি আপনাদেরকে। ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায়? জেলখানার ভিতরে 5 বছর হয়ে গেল। বললেন, এই যুবকরা আমারে ভালোবাসার নাম নিও না, ফুফু ভালোবাসছিল আমার, চুরির অপবাদ আমার নসিবে জুটছে,
ভাইরা আমারে, বাবা আমারে বেশি ভালোবাসছে সেই জন্য ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিছে, জলেখা আমারে ভালোবাসছে সেই জন্য এখন জেলখানা নসিব হয়েছে। আর ভালোবাসার নাম নিও না। এটা যতজনে আমারে দেখাইছে ততবার বিপদ হয়েছে। এই জন্য ইবনে তাইমিয়া বলছেন, মান আহাব্বা শাইয়ান দুন আল্লাহ উযযিবা বিহি। আল্লাহ ছাড়া যদি কেউ কোনো জিনিসের ভালোবাসে তো ওই জিনিস দিয়ে আল্লাহ তারা শাস্তি দিবেন। আপনি যাই করবেন আল্লাহ থাকা লাগবে, যদি আল্লাহ না থাকে ওইটা আপনার শাস্তির কারণ হবে। আমাদের চাঁদপুরে একবার দেখলাম যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, বললাম কি হচ্ছে এখানে? তো যারা দৌড়াইতেছে আর একদল আরেকদেরকে দৌড়াচ্ছে, মারার জন্য চেষ্টা করতেছে, সবার হাতে সেলা লাঠি। একজনকে দেখা গেল রাস্তার পাশে বসে কাঁদতেছে, আপনি কাঁদেন কে? কয় এই লাঠিগুলি সব আমার, আমি লাকড়ির ব্যবসা করি। ওরা দলের পদ পায় না এই জন্য মারামারি শুরু করছে, কি দিয়া কারে মারবো, শেয়ার তো সব ভেঙে লাইছে, এই জন্য আমার লাকড়িগুলি নিয়ে দৌড় দিছে। আমি গরিব মানুষ, লাকড়ি বিক্রি করে সংসার চলে, আমার 3 মণ লাকড়ি শেষ। যেখানে আল্লাহ নাই ওই সেলার লাঠির বাড়ি ওখানে আছে। কথা বুঝতেছেন কিনা? জীবনে যেইটারে ভালোবাসেন আল্লাহ থাকা লাগবে, আল্লাহর অনুপস্থিতি ওইটা শাস্তির কারণ হয়ে যাবে। আমার প্রিয় সুদী, ইউসুফ আলাইহিস সালাম বললেন, যুবকেরা তোমরা কি নিয়ে এসেছো? ভালোবাসার কথা বাদ দাও, মূল কথা বলো। যুবক 2 জন বলল, ইউসুফ আপনারে বড় দিনদার আমরা মনে করি, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি একজন সৎ মানুষ। আমরা 2 জন 2টা স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথা আপনারা বলছি, বলুন তো ব্যাখ্যাটা কি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, বলো তোমরা কি স্বপ্ন দেখেছো? ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা, একজন বলল আমি স্বপ্ন দেখেছি আমি আঙ্গুর থেকে মদ বানাই। কি বানাই? আঙ্গুর চিপে চিপে মদ বানাইতেছি, এটা স্বপ্ন যুগে দেখলাম। আঙ্গুরের মদ পৃথিবীর সবচেয়ে দামি মদ। দ্বিতীয় হলো খেজুর ফসানো মদ, খেজুর দিয়ে যে মদ বানায় এটাও অনেক দামি। কারণ গরিব মানুষ তো আর ওইটা খাইতে পারে না। হ্যাঁ, বাংলা মদ খায়। বাংলা হলো ভাতের ফসাইয়া মদ বানায়, এইটা খায়। মাথা এত নষ্ট হয়, রাস্তায় গিয়ে তাল গাছের ধাক্কায় করত, আমার নসিবে তো খারাপ খা, তুই তো সারাদিন রাস্তার কিনারে ছিলি, এখন রাস্তার মাঝখানে আসছিস কেন? ঘরে গিয়া মারে কয় নানি, নানি রে কয় মা, এটা বেতা লইছে কেন? কি খাইছে? বাংলা মদ। সবচেয়ে কম দামি ফসাটা খাইছে। আঙ্গুরের মদ পৃথিবীর সবচেয়ে দামি মদ। ইন্নী আরানি আ'সিরু খামরা, স্বপ্ন যোগে আমি দেখি আঙ্গুর থেকে মদ বানাচ্ছি, আঙ্গুর নিংড়াইয়া শরবত বানাচ্ছি। আপনি বলুন আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি? ক্বালা আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রা'সি খুবজা, ইউসুফ আমি স্বপ্ন দেখেছি। দ্বিতীয় জন বলল, আমার মাথার ভিতরে রুটি বহন করতেছি, রুটির বোঝা আমার মাথায়। রুটি ছিলেন নি আপনারা? রুটি যে খান, এরকম রুটি আমার মাথার ভিতরে, রুটির বস্তা, রুটি মাথায় করে আমি পথ চলছি। তাকুলুত তায়রু মিনহু, আর পাখিরা এসে আমার মাথা থেকে রুটি নিয়ে খাচ্ছে। নাব্বিনা বিতাউইলিহি, ইউসুফ তুমি তো ভালো মানুষ, জ্ঞানী মানুষ তোমাকে মনে হয়েছে, তোমার কথাবার্তার ভিতরে অনেক সৌন্দর্য, শৈল্পিক রূপ আছে, ভাষা সাহিত্য আছে, তোমার আচরণে মার্জিত দেখেছি, ভদ্র হিসাবে দেখেছি। ভদ্র মানুষ দেখলেও তো চিনা যায়। কথা বুঝতেছেন কিনা? বর্তমান সমাজে ভদ্র হওয়া অনেক পাপও, অনেক সময় ভদ্র মানুষের সবাই টালাই বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন, অথচ নেককার দিনদার মানুষ, ভদ্র মানুষ, তারাই কিন্তু সমাজের নেতৃত্বে থাকবে। তো তোমার তো ভদ্র মনে হচ্ছে, জ্ঞানী মনে হচ্ছে, বলো তো আমাদের শব্দের ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, রাতের খাবার আসার আগে আগে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। কারণ স্বপ্ন এটা হলো একটা এলেম। আল্লাহ মানে এই এলেমটা আমার আল্লাহ আমাকে শিখিয়েছে। আল্লাহ মানে রব্বি, আল্লাহ আমাকে এটা শিখিয়েছে। আল্লাহু আকবার। স্বপ্ন দেখলেই যাত্রার কাছে বলতে যাবেন না। এক বলবেন জ্ঞানী মানুষের কাছে, আরেক বলবেন যে আপনার বন্ধু, কাছের মানুষ, অকল্যাণ চায় না, তার কাছে বলবেন। আর এই যুগে যেহেতু নবী নাই, তাই মুমিনদেরকে আল্লাহ স্বপ্ন দেখাবেন। স্বপ্নের মাধ্যমে হয় আল্লাহ আপনাকে বিপদ থেকে সতর্ক করবেন, অথবা স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ কি পুরস্কার আপনার বাকি আছে ওটা আল্লাহ জানিয়ে দিবেন। বুঝেছেন আপনারা কথা?
পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ স্বপ্ন দেখতে দেন না, একমাত্র মানুষ স্বপ্ন দেখে। এখন নবুয়তের যুগ নাই, তাই বলে কি মানুষ কিছু জানবে না? হ্যাঁ, বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তার স্বপ্নের মাধ্যমে সতর্ক করবেন, অথবা তার ভবিষ্যৎ পুরস্কার আসতেছে, এটা তার স্বপ্নের মাধ্যমে আল্লাহ অ্যাডভান্স তাকে জানিয়ে দিবেন। এই জন্য স্বপ্ন শত্রুর কাছে বলতে নাই, স্বপ্নের কথা মূর্খ মানুষের কাছে বলতে নেই, জ্ঞানী মানুষের কাছে বলবেন। আর স্বপ্নের কথা আপনি নিজে জ্ঞানী মানুষ আর মোহাব্বতের মানুষের কাছে বলবেন। এই দুই গুণ হলো মানুষের বাইরে কারোর কাছে বলবেন না। ইউসুফ, তোমার জ্ঞানী মনে হচ্ছে, তোমার বন্ধুর মতো দীর্ঘদিন আমরা 5 বছর হয়ে গেল একসাথে জেলায় আছি, তাই তোমারে বললাম, তুমি বলো ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ব্যাখ্যা আমার আল্লাহ আমারে শিখিয়েছে। এই আমাদের উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাখ্যা যাদের ইবনে সিরিন, তিনি মদিনায় থাকতেন। তো তিনি যেই যুগে থাকতেন, এটা তাবিঈদের যুগ। সেই যুগের সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন ইমাম মালিক, যিনি মুয়াত্তা ইমাম মালিক সংকলন করেছেন। ইমাম মালিক জীবনে হজ করছেন একবার। কয়বার? আপনাদের মনোযোগ আছে না? আসলে বলে হুজুর ঠান্ডাও আর শুনতেছি, কষ্ট হচ্ছে না তো? উনি স্বপ্ন দেখেছেন একবার, মাত্র হজ করছেন একবার। তো ভাবলেন আমি আরেকবার একটু হজে যাই, কিন্তু যাইতে চাচ্ছেন না। কাবার প্রেম কলিজায় আছে, যাইতে চান না। এই কারণে উনি সারা জীবন দোয়া করছে ওনার মরণটা যেন মদিনা শরীফের মধ্যে হয়। তো মদিনাতে মরণ হলে রওজার পাশে ঘুমাবেন, আর রওজার পাশে ঘুমাইলে হাসরের মাঠে রসুলের সাথে আল্লাহর দরবারে উঠবেন। এই আশায় মদিনা শহরের, মদিনার হুদুদের বাইরে তিনি যেতেন না, মারকাজিয়ার মধ্যে থাকতেন। আরেকবার হজ করতে মন চায়। তো ভাবলেন আমি আল্লাহর সাথে একটু যোগাযোগ করে দেখি, আল্লাহর একটু টেলিফোন দেয়া দেখি যে আল্লাহ আমার হায়াত কিছু বাকি আছে কিনা। যদি মোটামুটি একটু হায়াত পাইতো আরেকবার হজের চান্স নেই। নামাজ 2 রাকাত পরে ইস্তেখারা করে তিনি শুয়ে পড়লেন। আল্লাহরে বলেন, আল্লাহ স্বপ্ন যোগে আমার হায়াত কতটুকু আছে আমারে জানিয়ে দাও। স্বপ্ন যোগে তিনি জানার জন্য তাহাজ্জুদ পরে ইস্তেখারার নামাজ পড়ে যখন তিনি শুয়ে পড়লেন, রাতের বেলা রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী তারে কিছু বললেন না। ইমাম মালিকের রসুল মাত্র 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। কয় আঙ্গুল? রসুল স্বপ্ন যুগে 5টা আঙ্গুল দেখেছে, আর কিছু বলেন নাই। ঘুম ভেঙে গেল। এখন 5 আঙ্গুলের ব্যাখ্যা কি? আমি তো কয়দিন হায়াত আছে সেটা জানার জন্য চেষ্টা করতেছিলাম, রসুল আমাকে 5 আঙ্গুল দেখালেন। তার মানে হলো 5 আঙ্গুলের ব্যাখ্যা যদি হয় 5 বছর, তাইলে তো 12 বার হজে দেওয়ার সুযোগ আছে। যদি আরো 5 বছরও বাঁচি তাইলে তো হজে দেওয়ার সুযোগ আছে। যদি 5 মাস বাঁচি তাইলেও হজে দেওয়ার সুযোগ আছে। যদি 5 দিন হয় তাইলে তো আর। 5 আঙ্গুলের মানে কি আমি একটু জানার দরকার। সেই যুগের সেরা আলেম, পৃথিবী বিখ্যাত আলেম, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইবনে সিরিনের কাছে পাঠালেন ওনার খাদেমকে। তার মানে হলো আলেম হইলেই সবাই জানবে এমন কথা না। এটা একটা স্বতন্ত্র বিদ্যা। এক এক জ্ঞান আল্লাহ এক একজনকে দেন। লিকুল্লি ফান্নিন রিজাল, এক এক বিষয়ের উপরে এক একজনের একটা আলাদা দক্ষতা আছে। কথা বুঝেছেন কিনা আপনারা? লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের আলাদা একটা গুণ বৈশিষ্ট্য থাকে। ইবনে সিরিনের কাছে তিনি পাঠালেন খাদেমকে, তুমি যে ইমাম ইবনে সিরিনকে জিজ্ঞেস করো এই শব্দটার ব্যাখ্যা কি। আল্লাহর নবী একজনকে 5 আঙ্গুল দেখিয়েছে, তার মানে এটার ব্যাখ্যা কি? তবে আমার নাম বলবা না। খাদেম চলে গেছে। ইবনে সিরিনের বলে, জমিনের আল্লাহর একজন বান্দা একটা স্বপ্ন দেখেছে, ওনার হায়াত কতদিন বাকি আছে এটা জানার জন্য ইস্তেখার করেছিল। ইস্তেখারা করতে গিয়ে স্বপ্ন যোগে রসুলের সাক্ষাৎ পেয়েছে। আল্লাহ নবী ওনাকে 5 আঙ্গুল দেখিয়েছে, এর ব্যাখ্যা কি? ইবনে সিরিন বলে, তুমি তার নাম বলো, স্বপ্নটা দেখছে কে? কয় নাম বলা নিষেধ, কয় স্বপ্নের ব্যাখ্যা বলাও নিষেধ। তোমার মতো খাদেমের কাছে স্বপ্নটা বলা যাবে না। কে দেখেছে তার নাম বলো। কয় না, নাম বলা নিষেধ। কয় তাইলে ব্যাখ্যা বলাও নিষেধ। খাদেম চলে আসলো, হুজুর নাম বলা ছাড়া ব্যাখ্যা দিতে চায় না। কয় তাইলে আমার নামটা বলে দিও, কি করবা, কিছু তো আর করার নাই। এসে বলল, হুজুর যিনি স্বপ্ন দেখেছেন তার নাম ইমাম মালিক, মদিনার মুহাদ্দিস, মসজিদ নববীর ওস্তাদ। ইবনে সিরিন বলে, ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন পৃথিবীতে কারোর দেখার কোনো যোগ্যতাই নাই। এই স্বপ্ন দেখতে হলে আলেম হওয়া লাগে। আর ইবনে সিরিনের চাইতে বড় আলেম তো বর্তমান পৃথিবীতেই নেই ইমাম মালিকের মতো। ওনাকে বলে দিও রাসূলুল্লাহ ওনাকে 5 আঙ্গুল দেখাইছে, মানে সূরা লোকমানের শেষ আয়াতটা রাসূল ওনাকে স্মরণ করাইছে। রাসূলুল্লাহ ওনাকে স্মরণ করাচ্ছে, ইমাম মালিক
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পৃথিবীতে এমন 5টা ইলম আছে, 5 আঙ্গুল মানে 5টা ইলম, এমন 5টা ইলম আছে যে 5টা ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি মুহাম্মদ নিজেও জানি না, তুমি তো জানার কথাও না। আল্লাহু আকবার। এর মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি খাবা এটা আল্লাহ জানে, তুমি জানো না। আকাশ থেকে বৃষ্টি কখন নাজিল হবে, কোন জায়গায় কি পরিমাণ কতটুকু জমিনে নাজিল হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝেন কিনা? ওমা তাদরি নাফসুম বিআইয়ারিন তামুত, আর কখন কোন সময় কোন তারিখে তুমি মারা যাবা, হায়াত কয়দিন বাকি আছে এটাও কেউ জানে না। তুমি হায়াত জানার জন্য ইস্তেখারা করছো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ইস্তেখারা করলেও লাভ নাই, আল্লাহ এই মেসেজ কাউকে দিবেন না। সুবহানাল্লাহ পড়েন। এটা গায়েবের বিষয়। বুঝতেছেন আপনারা কথা? তাইলে স্বপ্নের একটা আলাদা শাস্ত্র, আলাদা জ্ঞান। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে এটা শিখিয়েছেন। শোনো তোমাদের স্বপ্নের ব্যাখ্যা। তুমি স্বপ্ন দেখেছো, এই দুইজন ছিল রাষ্ট্রের, যিনি বাদশা রাইয়ান ইবনে ওয়ালিদ তার কর্মচারী, এই দুইটা লোক ছিল। এই দুইজনের একজন ছিল বাদশারে শরবত বানিয়ে খাওয়াইতো, চিনির শরবতও খাওয়াইতো, আঙ্গুরের, তারপরে লেবুর শরবতও খাওয়াইতো, আবার আঙ্গুর দিয়া বিভিন্ন ফল দিয়া মদ বানিয়েও খাওয়াইতো। কথা বুঝেন না? এই ছিল তার ডিউটি। বাচ্চা আবার শরবত খুব পছন্দ করত, বিভিন্ন ফল ফুলের শরবত। আরেকজনের দায়িত্ব ছিল যে বাচ্চার দরবারে যে রুটি, ওই সময়ের মানুষগুলো এরকম ভাত খাবার খাইতো না, তারা রুটি খাইতো, যেহেতু মিশরে গম উৎপাদন হইতো বেশি। রুটির মাধ্যমে রুটি যেটা বানানো হতো এইটা বাচ্চা খাইতেন না, বাচ্চার পছন্দের খাবার। এই দুইজনের দুই ডিউটি। মনোযোগ আসেনি আপনাদের? এখন মিশরের যে কোনো, যেই যুগের যে কোনো সরকার, যে কোনো রাষ্ট্র, তার একটা বিরোধী দল থাকে, একটা শত্রু পক্ষ থাকে। ওই বাচ্চারও একটা শত্রু পক্ষ ছিল, তারা চাইছিল দেশের বাচ্চাকে মেরে ফেলতে, কিন্তু কোনোভাবে দেশের বাচ্চাকে মারার সুযোগ তারা পায় নাই। তারা চিন্তা করে দেখলো বাচ্চাকে মারতে হলে বাচ্চার কাছের লোক দিয়ে তার উপর হামলা করতে হবে। পৃথিবীর অনেক দেশের শাসক নিজের কাছের লোকের গুলিতে মারা গেছে। কথা বলেন না কা? এই ভারতের কতজন সরকার নিজের কাছের লোকের গুলিতে মারা গেল। ইন্দিরা গান্ধী মারা গেছে না? রাজীব গান্ধী মারা গেছে না? কাছের লোকদের আক্রমণে মারা গেছে। কাজেই দেশের বাচ্চাকে যদি মারতে হয় তার কাছের লোক লাগবে। কাছের লোক হলো সবচেয়ে কাছাকাছি যায় দুইজন, একজন রুটি নিয়ে যায় 3 বেলা, আরেকজন শরবত নিয়ে যায়। এদেরকে যদি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারে, আর তারা যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়, বাচ্চাকে মারাটা সহজ হবে। চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা দুইজনের সঙ্গে চুক্তি করলো, এত টাকা দিব, টাকার বিনিময়ে তোমরা খাবারে বিষ মিশাবা, বাচ্চাকে মারবা। চুক্তি অনুযায়ী দুইজন একত্রিত হলো, ঠিক আছে চুক্তি নিলাম। টাকার কন্ট্রাক্ট হলো, রাজি হয়ে গেল। কিন্তু যিনি শরবত পান করায় সে শেষ পর্যন্ত তার মত প্রত্যাহার করলো না। এই অপরাধের কাজটা আমি করব না। যার দরবারে আমি আছি, যার বেতনে আমার সংসার চলে, পরিবার চলে, সেই লোকটারে বিষ খাওয়াইয়া মারমো, টাকার বিনিময়ে এত বড় মুনাফিকি করতে পারি না। কথা বুঝেন কিনা? সে তার মত থেকে সরে গেল। আর দ্বিতীয় যে লোকটা রুটিওয়ালা, সে টাকা গ্রহণ করলো। আজকে রুটির মধ্যে বিষ মিশে দরবারে নিয়ে গেছে, সর্বতলায় তো জানে ওর রুটির মধ্যে বিষ আছে, কারণ দুইজনও তো চুক্তিতে আবদ্ধ হয়েছে। টাকা কে গ্রহণ করছে কে করে না, একজনের আরেকজন জানে না। দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে সাকি যে সর্বতলায় বলল, বাচ্চা মহোদয় ওর রুটি খাবে না, রুটির মধ্যে বিষ আছে। কি আছে? বিষ আছে, রুটি খাবেন না। রুটিওয়ালা কয় যা পায় না, ওর শরবত খাবে না, ওইটার মধ্যে বিষ আছে। একজন আরেকজন ধরাই দিছে। বুঝেন না কথা? বাচ্চা বলল তাই নাকি? তুমি বলো তার শরবতে বিষ আছে, বলো তোমার রুটির বিষ আছে। ঠিক আছে, দেখি কি আছে। তোমরা নিজেদের শরবত নিজেরা খাও, নিজেদের রুটি নিজেরা খাও। কথা ঠিক কিনা? দেখি খাবারের মধ্যে বিষ আসছে কিনা। আমি খাবো না, তোমরা খাবো। সর্বতলা ডক ডক করে শরবত গিরে ফেলেছে। হে তো জানে হে শরবতে কি নেই। চুক্তি করছে কিন্তু টাকা গ্রহণ। রুটিওয়ালা এত টাকা নিছে ষড়যন্ত্রকারীদের হাত থেকে, সে তো রুটি খাইতে চায় না।
বাচ্চা বাধ্য করলো খাওয়ার জন্য, খাইতে চায় না। শেষ পর্যন্ত বাচ্চা কুকুরের রুটি খাওয়ানোর পরে কুকুরটা মারা গেছে। দরবারে কুকুর মারা গেল, প্রমাণ হয়ে গেল তার খাবারের মধ্যে বিষ আছে। কিন্তু দুজনেই তো চক্রান্তে শুরু থেকে ছিল। অপরাধ একজনের কম, আরেকজনের বেশি, চক্রান্তে তো দুজন সামিল ছিল। এই জন্য দেশের বাচ্চা দুইজনকে জেলে পাঠিয়ে দিল। এখন এই দুইজন ইউসুফ নবীর কাছে গিয়া বলে, এই অপরাধে আমরা জেল খাটতেছি আপনার সঙ্গে 5 বছর। গতকাল রাতে দুইজন দুইটা স্বপ্ন দেখেছে, বলুন তো স্বপ্নের ব্যাখ্যা কি? বুঝে আসছে না কথা? কি অপরাধে আসামি, বুঝছেন তো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, সর্বতলা তুমি তোমার চাকরি পুনরায় ফিরে পাবে, তুমি খালাস হয়ে যাবে, তোমার মামলা ডিসমিস হয়ে যাবে, কারণ তোমার খাবারে বিষ ছিল না। কিন্তু অপর ব্যক্তি যিনি আছেন তিনি নিজে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। আগামী 3 দিন পরে তোমাদের রায় হবে। একজন মুক্তি পাওয়া যাবা, আর আরেকজন মুক্তি পাবা না, তারে শূলিবিদ্ধ করে হত্যা করা হবে। শূলিবিদ্ধ করে ওর অপরাধ প্রমাণ হবে, যেহেতু তার রুটি খায়া কুকুর মারা গেছে, প্রমাণ হবে তার রুটির মধ্যে কি ছিল। এই জন্য তারে শূলিবিদ্ধ করে হত্যা করা হবে, সে মারা যাবে। তার লাশ তাকে গাছের ভিতরে বেঁধে রাখা হবে, আর পশু পাখিরা এসে তার মাথা থেকে টুকরে টুকরে মগজগুলি গিলে গিলে খাবে। এটাই হলো তার সত্যের ব্যাখ্যা। মাথায় রুটি বহন করতেছে, সে তো রুটিওয়ালাই, তার লাশ পশু পাখিরা খাবে। এই হলো তার সত্যের ব্যাখ্যা। আর তুমি সর্বতলা মুক্তি পেয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে মুক্তি পাবে। কথা বুঝতেছেন কিনা? এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগামী 3 দিন পরে তোমরা জেল থেকে মুক্তি পাবে। এই সর্বতলা শোনো। وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك। এই সর্বতলা শোনো, তুমি যখন মুক্তি পাইয়া দেশের বাচ্চার কাছে যাবা, আগের ডিউটি যখন বুঝে পাইবা, বাচ্চার নিয়মিত তুমি শরবত বানিয়ে খাওয়াবা, তখন বাচ্চার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। আর কাছাকাছি গেলে আমার একটু স্মরণ কইর। কি স্মরণ করবা? কোন অপরাধে আজকে 5টা বছর আমি ইউসুফকে জেলখানায় রেখে দিছি? কোন অপরাধে আমি আজকে 5টা বছর জেল খাটতেছি, কষ্ট করতেছি, দুনিয়ার আলো বাতাস দেখি না? আমার কথাটা একটু বাচ্চার সামনে বলবা। যেহেতু তুমি আমাকে ভালোবাসার কথা বলতেছো, একসাথে দীর্ঘদিন ছিলাম, আমার কথাটা একটু স্মরণ করাই দিবা। কথা বুঝতে দেন কিনা? কিন্তু লোকটা জেল থেকে বের হওয়ার পরে ইউসুফ নবীর কথা ভুলে গেছে। আল্লাহ বলেন, শয়তান তারে ভুলিয়ে রাখছে। এই জন্য ইউসুফ নবীর আরো কিছুদিন জেল খাটা লাগছে। মূলত কেন ভুইলা গেল? ইউসুফ আলাইহিস সালামের কাছে জেলখানায় জিবরাইল আসলো, এসে বলল, ইউসুফ করলেনটা কি? আপনি আপনার জেলের একজন সাথীরে বলছেন আপনার সমস্যার কথা বাচ্চার কাছে গিয়ে বলতে। বাচ্চার কাছে বলার জন্য আপনার জেলের সাথীরে আপনি উকিল বানাইছেন। আল্লাহ কিন্তু খুশি না। আপনি বলুন তো, আপনারে বানাইছে কে? বলেন কে? বাবার কাছে যিনি প্রিয় করেছেন তিনি কে? বাইদের চক্রান্ত থেকে বের করে কুয়া থেকে যিনি উদ্ধার করেছেন তিনি কে? জুলেখার চক্রান্ত থেকে বাঁচাবার জন্য জেলের জীবন যিনি দিয়েছেন তিনি কে? আপনার জীবনের পরতে পরতে আল্লাহর তো দয়া, এত মায়া, এত ভালোবাসা, আল্লাহরে বাদ দিয়ে মানুষের উকিল বানাইছেন। আল্লাহ কিন্তু খুশি না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত আরো 7 বছর জেল খাটবে। কয় বছর? আগে ছিল 5, এখন হলো টোটাল কত? এটা মুফাসসিরদের একটা বক্তব্য আর কি, নবীদের পরীক্ষা তো। এরকম বলা যাইতেই পারে, এটা নাজায়েজ না। বলা যাইতে পারে আমি নির্দোষ, বলে দিও, কেন আমারে জেলে দিছে, এটা নাজায়েজ না। উকিল ধরা নাজায়েজ না। আমরা ধরি না উকিল, মামলা মোকদ্দমার জন্য, বাঁচার জন্য, কোর্টে কথা বলার জন্য উকিল ধরি না, এটা হারাম না। কিন্তু নবী তো আসাদুল বালা আল আম্বিয়া, নবীদের পরীক্ষা পৃথিবীতে সবচাইতে বেশি, আর সবচাইতে বেশি। কারণ নবী হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা। এক মুহূর্তের জন্য নবী আল্লাহর হাতছাড়া হয়ে যাক, আল্লাহ চান না। নবীরা মাসুম, বেগুনাহ। আল্লাহু আকবার বলেন। কোন নবীর কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না।
কিন্তু ছোট্ট বিষয় নিয়ে আল্লাহ ওনাদেরকে অনেক পরীক্ষা করেছে। কথা বুঝেন কিনা? এই জন্য বলা হলো, কেন আপনি উকিল বানালেন? আল্লাহ কিন্তু রাগ করছে, জেলের মেয়াদ বাড়াই দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেই জিনিসে খুশি আমিও সেই জিনিসে খুশি। আল্লাহ যা চায় আমিও তা চাই। আনতা তুরিদ ওয়া আনা উরিদ, আল্লাহু ইয়াফআলু ফাআলুল লিমা ইউরিদ। আপনি যেটা চান আমি যেটা চাই সেটা হবে না, আল্লাহ যেটা চায় সেটাই হবে। ঠিক কিনা বলেন? অত্যন্ত ইন্টারেস্টিং কথা সামনে আসতেছে আমার প্রিয় সুধী। আমার বাইরে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, এখন জেলের জীবন 12 বছর হয়ে গেছে। আগে ছিল 5, হইল 7, টোটাল কত বছর জেলে? 12 বছর পরে এখন দেশের বাদশা নিয়মিত একটা স্বপ্ন দেখতেছে, একই স্বপ্ন নিয়মিত দেখতেছে দেশের বাচ্চা। দেশের বাচ্চার নাম হলো রায়্যান ইবনে ওয়ালিদ। সে একটা স্বপ্ন বারবার দেখে। কি স্বপ্ন দেখে? সে দেখে নীলনদ থেকে 7টা মোটা তাজা গাভী বের হয়েছে। নীলনদ মিশরের বিখ্যাত একটা নদী এখনো আছে, যে নীল নদের ভিতরে মুসা নবীকে কুড়িয়ে পাইছে ফেরাউন পরিবার। কথা কন না কা? ওই নীল নদ থেকে 7টা মোটা তাজা গাভী বের হয়েছে, অত্যন্ত নাদুস নদুস, স্বাস্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী। হঠাৎ করে দেখি পিছনে 7টা গাভী, সবগুলি কথা কোরআনে আছে, এটা গাল গল্প না। প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা আছে না নাই? وقال الملك إني أرى 7 بقرات। বাদশা বলল, আমি দেখলাম 7টা মোটা তাজা গাভী। গাভী ছিলেন আপনারা? বাঙালি না চিনে উপায় আছে? এটাকে বলে কুয়াতুল মুসলিমিন। গরুর গোশত হলো মুসলমানদের শক্তির উৎস। তবে ভারত যদি, হিন্দুরা যদি গরুর গোশত খাইত, এত সহজে 700-800 টাকার কেজি পাইতেন না, 5000 টাকা কেজি হইত। ওরা গরুর পেশাব খায় আর দুধ খায়, আর গোশত আমাদের জন্য পাঠিয়ে দেয়। তবে ভারতে কিন্তু দুধের চাইতে পেশাবের দাম বেশি। কখনো কখনো দেখা যায় যে ভারতের বিভিন্ন প্রদেশে যে দুধের কেজি হলো 80 টাকা, 100 টাকা, পেশাবের কেজি হলো 2000 টাকা। জিজ্ঞেস করে যে ভাই পেশাবের দাম কেন? কয় দেখেন, দুধ তো গরু নিজে ইচ্ছা করে দেয়। ওলান যখন বাড়ি হয়, আপনি বাছুর দিয়া ওলানের ভিতরে 2-4টা ধাক্কা দেন, ওলানে দুধ জমা হলো, টাইনা টাইনা নিয়ে আসেন। দুধ গরু ইচ্ছা করে দেয়, কিন্তু পেশাব তো আর ইচ্ছা করে দেয় না। এই পেশাবের জন্য সন্ধ্যা থেকে সারা রাত ওর নিচে বৈশা বৈশা দোয়া পড়া লাগে। কেশর ক্লেশ হরণ, নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ সমৃদ্ধ মাধব। দোয়া পড়তে পড়তে জান শেষ, মায় জানি কখন পেশাব ছাড়ে। এই প্রত্যেক রাতের ঘুম নষ্ট কইরা পাত্র একটা নিয়ে বসে থাকা লাগে, যখন আল্লাহর রাস্তে একটু ছাড়ে এইটারে নিয়ে বাজারে বিক্রি করা লাগে। কথা তো একটা মনে পড়ছে, বলবো নি? এই ভারতেরই একসময় একজন শাসক ছিল, তার নাম বলছি না, তাহলে ইতিহাসে আবার লিখিত হয়ে গেল। তো ওনার মন চাইছিল, ওনার স্ত্রী একদিন ওনারে বলতেছে, আচ্ছা তুমি তো দেশের শাসক, দিল্লির সালতানাত চালাও, আমার একটা বোকা মানুষ দেখাও তো, যেই মানুষটার কাজ কাম দেখলে বোকা মনে হয়, বেকুব মনে হয়, এইরকম একটা লোক দেখাও। তো বাদশা বলল, আমার তো উজিরে আজম আছে, রাষ্ট্রের মূল দায়িত্ব তো তার হাতে। উজিরে আজমকে বলছে, এই আমার স্ত্রী বোকা মানুষ দেখতে চাই, ওটা দেখাইতে পারবা? যদি দেখাইতে পারো তাইলে কিন্তু তোমার চাকরি ঠিক আছে, নতুবা কিন্তু চাকরি কাটা। উজিরে আজম বোকা মানুষ খুঁজতেছে। একদিন দেখে রাজদরবারের পাশে দিয়ে যে হাইওয়ে রোড রাস্তা, এক রাখাল গরু কয়েকটা নিয়ে যাচ্ছে। তো সবচেয়ে দুর্বল গরু যেটা, ওইটা তো আস্তে আস্তে হাঁটে, শরীরে রক্ত মাংস ওইরকম নাই, হাড্ডিগুলি একেবারে দেখা যায়। এটা 2-3 বার লাদলে একবার একটা জায়গায় থাকে। তো ওই রাখাল করছে কি, নিজের লঙ্গিরে কাঁচা বানাইয়া, কাঁচা দিলেন তো, লঙ্গিরে কোসা বানাইয়া টক বড়ই নিচে লঙ্গির ভিতরে, আর ওই লবণ দিয়ে তো খাওয়া লাগবে। ওই দুর্বল গরু যেটা তার ফাঁসে ফাঁসে আস্তে আস্তে হাঁটে, ওইটার ফাঁসায় গোবর সাফ করে ওই জায়গায় লবণ রাখছে। এখন লঙ্গি থেকে বড়ই নাই, গরুর ফাঁসার থেকে লবণ নাই, এ খায় আর হাটে মনের সুখে। উজিরে আজমকে এই যে বেকুব একটা পাইছে, এটা লবণ রাখার জায়গা খুঁজে পায় না। বাচ্চারা বললো, এই যে পাইছি একটা। কয় হ্যাঁ। ওয়াইফেরে দেখাইলো, এই যে দেখো বোকা মানুষ, লবণ রাখছে কোথায়, চমৎকার পাত্র। যাই হোক, বোকা মানুষ থেকেও শিক্ষা আছে। লোকমান হাকিম বলছে যে বোকা মানুষ থেকে শিখে শিখে আমি কিন্তু লোকমান হাকিম হয়েছি। তো বললো কিভাবে শিখলেন? বোকায় যেই কাজটা করে তার বিপরীত কাজটাই হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। বোকার কাজটার বিপরীত কাজেই কি?
প্রজ্ঞাপন্য, আমি ওই কাজটা করি, এই জন্য আমার জ্ঞানের ভান্ডার বাড়ছে। আমার প্রিয় সুদী, গাভী দেখলেন 7টা মোটা তাজা গাভী, শরীরে অনেক গোশত, কিন্তু পিছন থেকে দেখা গেল ইয়াকুলুহুন্না সাবউন ইযাফু ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। আর দেখলেন 7টা দুর্বল গাভী পিছন থেকে বের হচ্ছে, সামনের 7টা মোটা তাজা, পিছনের 7টা দুর্বল, কৃষকায় শরীরের ভিতরে কোনো গোশত নাই। হঠাৎ করে তিনি দেখলেন 7টা দুর্বল গাভী 7টা মোটা তাজা গাভীর চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। কিরে, অবাক করা বিষয়, মোটা গাভীরে খাইতেছে দুর্বল গাভী, তাও গরুরে খায়। কথা বুঝেন কিনা? অবশ্য পৃথিবীটা খাওয়া খাইর পালা, এটা একটা বাস্তু সংস্থান। এইভাবে আল্লাহ পৃথিবীর হায়াত মতের ব্যালেন্স করেন। ধরেন যে পুঁটি মাছের হায়াত শেষ, আপনারা আসেননি আমার সাথে? পুঁটি মাছের হায়াত শেষ, আল্লাহ তার একটা শৈল মাছের সামনে হাজির করে দেয়। শৈল মাছটা খপ করে পুঁটি মাছটাকে ধরে ফেলে, শৈল মাছের বাঁচার ব্যবস্থা হয়ে গেল। আর পুঁটি মাছের হায়াত শেষ, তার মরণ হয়ে গেল। একদল মরল, আরেক দল খায়া বাঁচলো। শৈল মাছের হায়াত শেষ, তারে আল্লাহ বোয়াল মাছের সামনে হাজির করে দেয়। বোয়াল মাছ শৈল মাছটাকে গিরে খায়া বেঁচে থাকার ব্যবস্থা হলো, আর শৈল মাছের হায়াত শেষ হয়ে গেল। বোয়াল মাছের হায়াত শেষ, হয়তো আল্লাহ কোন জেলের জালের ভিতরে ঢুকিয়ে দেন, অথবা হাঙ্গরের পেটের ভিতরে ঢুকিয়ে দেন। কথা বুঝেন কিনা? যদি আল্লাহ এইরকম একটারে দিয়ে আরেকটারে না খাওয়াইতেন, তাইলে পৃথিবী ব্যালেন্স থাকতো না, পৃথিবী আবর্জনায় পড়ে যাইতেও বসবাস করতে পারতেন না। এই 500 কোটি বছরের পৃথিবীর দুর্গন্ধে পড়ে যেত, আপনি থাকতে পারতেন না। আল্লাহ খাওয়াইয়া সাফ করিয়া রাখে। সুবহানাল্লাহ বলবেন না? গরু নিয়ে গেছে হাটে, সন্ধ্যার সময় গরু নদী ধরে বাড়িতে আসছে। বড় ভাই জিজ্ঞেস করে, বাইরে হাটে গরু বিক্রি করলাম? কয় ভাই, গরুটা নিয়েছিলাম সকাল 10টায়, বাজারের সবচেয়ে ভালো জায়গাটার ভিতরে গরুটা বেঁধে রাখছি। কত কসাই বাজারে আসলো, কত কাস্টমার আসলো, আমার গরুর আশপাশের গরুর দিকে নজর দিল, ওজন দিল, পাল্লা দিয়া মাপলো, ফিতা দিয়া মাপলো, ট্রাকে উঠাইয়া মূল্য পরিশোধ করে নিয়ে গেল। আমার গরুটার দিকে একটা নজরও দিল না। কসাইদের কিনা গরুগুলোকে বাজারে নিয়ে জবাই করে টুকরা টুকরা করে বিক্রি করে মানুষের বাড়িতে পাঠিয়ে দিল। আমার গরুর দিকে নজর দিল না। তার মানে হলো, যেই গরুগুলো ট্রাকে উঠছে ওদের হায়াত শেষ, আমার গরুটার হায়াত এখনো বাকি আছে। হায়াত মৌতের ব্যালেন্স আল্লাহ করে একটারে দিয়ে আরেকটারে খাওয়াইয়া ফেলেন। কথা বুঝতেছেন কিনা? জমিনে যেমন খাওয়া খাইর পালা আছে, আসমানেও খাওয়া খাইর পালা আছে। আসমানে গ্রহের মৃত্যু হয়, তো গ্রহের মৃত্যুর পরে যদি গ্রহ তার জায়গায় দাঁড়িয়ে থাকে, পিছনে যেটা আছে ওটা এসে ধাক্কা দিব। কথা বুঝেন না? এই জন্য আসমানে খাবার মতো একটা যন্ত্র আল্লাহ বানিয়ে রাখছেন, বিশাল বড় যন্ত্র। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ওই যন্ত্রর নামে আল্লাহ কোরআনে কসম খাইছে, ওটার নাম হলো ব্ল্যাক হোল। আসমানে যারা মরে যায় তারা ব্ল্যাক হোলের পেটের ভিতরে ঢুকে, ব্ল্যাক হোল তাদেরকে হজম করে ফেলে। আল্লাহু আকবার। জমিনে যেমন খাওয়া খাইর পালা আছে, আসমানেও এটা আল্লাহর ব্যালেন্স। আমার প্রিয় সুদী, আপনারা আসেননি আমার সাথে? আমার ভাইরা, এই অঞ্চলে তো আবার রাইগা না উঠলে শ্রোতারা মজা পায় কম। আজকে পাশে ঠান্ডা ওয়াজই করি, ঠিক আছে না ইনশাল্লাহ? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, দেশের বাচ্চা স্বপ্ন দেখলো 7টা মোটা তাজা গাভীরে 7টা দুর্বল গাভী খেয়ে ফেলেছে, আর 7টা তরুতাজা শীষ, আর 7টা দুর্বল শীষ। দুর্বল শীষগুলি তরুতাজা শীষগুলির বিনাশ করে দিয়েছে। এর ব্যাখ্যাটা কি? তিনি স্বপ্ন দেখার পরে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তা'বুরুন। হে আমার মন্ত্রীরা, এই মিশরের যত জ্ঞানী গুণী শিক্ষিত যারা জ্যোতিষ বিজ্ঞানী, স্বপ্নের ব্যাখ্যাকার, সব মানুষকে জমা করো, আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। স্বপ্নের ব্যাখ্যাটা কি? দেশের মন্ত্রীরা বলল, জ্ঞানীরা বলল, যারা স্বপ্ন বিশারদ জ্যোতিষ বিজ্ঞানী সবাই বলল, আপনার স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, এটা হলো একটা পাগলামি স্বপ্ন। ক্বালু আদগাসু আহলামিন, বাজে স্বপ্ন। কথা কোন না? মানুষ তো বাজে স্বপ্ন দেখে। ইউরোপ যাওয়ার জন্য 7 লাখ টাকা দিয়েছে, দালালে প্রতিদিন ঘুরায়, আজ ভিসা হবে, কাল ভিসা হবে, পরশু ভিসা হবে, তরশু ভিসা হবে, এরকম ঘুরায় না? আর উনি জমি বিক্রি করে টাকা দিছে,
ফোনে খালি বলে কাল বিষয় হবে, আর উনি স্বপ্ন দেখে কালকে ইউরোপ চলে গেছে, হল্যান্ড চলে গেছে, ইউরোপ চলে গেছে, ইটালি চলে গেছে। এখন ঘুমের মধ্যে সে শুধু বলে ইটালি ইটালি। সারাদিন যেগুলি কল্পনা করে ঘুমের ভিতরে সেইগুলি দেখে। কথা কন না কা আমার প্রিয় সুধী, ওরা বললো এইরকম আপনার মন করা কিছু স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের বাস্তবতা নাই। উনি বললেন না, আমার স্বপ্নের বাস্তবতা আছে, ব্যাখ্যাকে দিতে পারে তারে খুঁজে বের করো। সারা মিশরে আওয়াজ ছড়িয়ে পড়লো, কে বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবা? এমন সময় ওই সাকির সর্বতলার মনে পড়ছে, আরে দেশের বাচ্চা স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, আরে ব্যাখ্যা দেওয়ার মতো তো উপযুক্ত লোক জেলখানায় আছে, তার নাম কি? কেন সেই কথা বললো? কারণ ইউসুফ নবী তাদের দুইজনের ব্যাপারে যে ব্যাখ্যা দিছে, বাস্তবতা ব্যাখ্যা অনুযায়ী হয়েছে। তাদের একজন শূলিবিদ্ধ হয়ে মারা গেছে, আরেকজন তো সে মুক্তি পাইছে। এই জন্য বলল আমরা দুইজন তার জেলের সাথে ছিলাম, আমাদের যে ব্যাখ্যা দিছে বাস্তবতা সেই রকম হয়েছে। সত্যের চমৎকার ব্যাখ্যা দিতে পারে, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম। তার কাছে চলে গেছে। ইউসুফ ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, বাদশাকে বলল জেলখানায় আমারে পাঠান, আমি আপনার সর্বতলা কিছুক্ষণ পরে আপনার সত্যের ব্যাখ্যা এসে জানিয়ে দিচ্ছে। লোকটা চলে গেল জেলখানায়, গিয়ে বলল আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী বন্ধু, আফতিয়া ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'উন ইযাফু ওয়া সাব'i সুমবুলাতিন খুদরিন। দেশের বাদশা সপ্ত দেখে যে 7টা মোটা তাজা গাভীরে 7টা দুর্বল গাভী খেয়ে ফেলছে। 7টা মোটা শিশেরে, ভালো শিশেরে 7টা দুর্বল শীষ শেষ করে দিয়েছে। 7টা দুর্বল শীষ শেষ করে দিয়েছে। শীষ বুঝেননি আপনারা? ফসল থাকে কিসের উপরে? শীষের উপরে। আমার প্রিয় সুধী, সত্যের ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন সত্যের ব্যাখ্যা হলো এই মিশরের ভিতরে 7 বছর অনেক ফসল হবে, পরে 7 বছর দুর্ভিক্ষ হবে। প্রথম যে 7 বছর ফসল হবে, কিছু যদি জমা করে না রাখো, দুর্ভিক্ষের 7 বছর খাবার মতো কিছুই থাকবে না। এটা হলো তোমাদের সত্যের ব্যাখ্যা। শীষ দেখছো, তার মানে হলো দুর্ভিক্ষের বছর বাঁচার জন্য যে খাবারগুলি জমা করে রাখবা, ওই খাবারগুলি শীষ সহকারে জমা রাখা লাগবে। ধান শীষ সহকারে জমা রাখবা, গম শীষ সহকারে জমা রাখবা, শীষ থেকে আলাদা করা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন কিনা? এই হলো স্বপ্নের ব্যাখ্যা। লোকটা দৌড় দিল, জাহাপনা আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই। আরে কঠিন ব্যাখ্যা, এটা তো দেশের অস্তিত্বের প্রশ্ন, জনগণের বেঁচে থাকার প্রশ্ন। কথা বলে ঠিক কিনা? 7 বছর ফসল হবে, পরে 7 বছর পুরা দেশবাসীর ভিতরে খাবার থাকবে না, আমারও থাকবে না, কি অবস্থা হবে? এই ব্যাখ্যা যিনি বলছে তারে তো আমার দরকার, যাও ইউসুফকে নিয়ে আসো। মন্ত্রীদের প্রতিনিধি পাঠানো ইউসুফকে জেলখানা থেকে আনতে। কত বছর পর? জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাম জেলে। এরা যখন গিয়ে বলল আপনার জেল মুক্তি হয়েছে, বাচ্চার আদেশ আপনি বের হন, ইউসুফ বললেন হতে পারে না, আগে পরিষ্কার করা লাগবে কোন অপরাধে আমারে জেল দিছ। পরিষ্কার হওয়া ব্যতীত আমি এমনিতেই জেল থেকে বের হব না। বাচ্চারে বলো হাত কাটা মহিলাদেরকে জিজ্ঞেস করতে কোন অপরাধে আমার জেল দিছে। কথা বলে ঠিক কিনা? আগে প্রমাণ হওয়া লাগবে, আইনের মাধ্যমে প্রমাণিত হওয়া লাগবে, নতুবা আমি জেল থেকে বের হব না। এবার দেশের বাচ্চা ওই 40 জন নারীর একত্রিত করলো, জুলেখাও সেখানে আছে, 41 জন মহিলা। কতজন? দেশের অনেক মন্ত্রী এমপি সহকারে দেশের হাজারো প্রতিনিধি রাজদরবারে উপস্থিত। বাচ্চা বলল ফাসআলহু মা বালুন নিসাওয়াতিল্লাতী কাত্তা'না আইদিয়াহুন্না, এই মহিলারা হাত কাটছে কেন, এদেরকে জিজ্ঞেস করো। বাচ্চা যখন জিজ্ঞেস করলো কি হয়েছে তোমাদের, ইউসুফকে কেন তোমরা অপরাধ চাপিয়ে দিলা, আর ওই কথা আমারে বইলা আমারও দোষী বানাইলা, নিরপরাধ ইউসুফের জেলখানায় দিলা নাকি অপরাধী দিলা, সত্যি কথা বলো। 40 জন মহিলা আল্লাহর নামে কসম খেয়ে বলল আসলে জুলেখার মুখের দিকে তাকে আমরা কথা বলছি, আমাদের জানা মতে ইউসুফ কোনো দোষী ছিল না। জুলেখাকে বলল তোমার অবস্থা কি? জুলেখা বলল আদিদি মিসের, আমার স্বামীর প্রভাবে প্রভাবিত হয়ে, আমার স্বামী তো মন্ত্রী, ওই প্রভাব খাটিয়ে নির্দোষ ইউসুফকে আমি দোষী বানাইছি। আল আনা হাসাল হাক্কু, সত্য এখন প্রকাশিত হইয়াই গেল। আমি আসলে ইউসুফকে আমার দিকে প্রলোচিত করেছি, প্রলোভন দেখিয়েছি, ইউসুফকে আমার দিকে আকর্ষণ করার হাজারো চেষ্টা চালাইছি, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ইউসুফ পবিত্র ছিল, তার শরীরের ভিতরে একটা কাদা মাটি ছোঁয়াও লাগে নাই। আল্লাহু আকবার।
আল্লামা না বলতেন, আমাদের আল্লামা, যে আমার যে অপরাধী বানানো হচ্ছে 1971 সালের 1 ফোঁটা কাদা এবং পানি আমার গায়ে লাগে না। ঠিক কিনা বলেন? জুলাইখা বলল ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, ইউসুফ সত্যবাদী, তার গায়ে কোনো কাদা মাটি লাগে নাই। যত মাখানোর চেষ্টা করছে আমি নিজে, সফল হয় নাই। ইউসুফ তার পবিত্রতা রক্ষা করে ফেলেছে। তখন দেশের বাচ্চা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলেন, আমরা আজ থেকে 12 বছর আগে ইউসুফের দোষী বানাইয়া গাদার পিঠের মধ্যে সওয়ার করিয়া মিশরের শহরে ঘুরিয়া ঘুরিয়া লজ্জা দিয়া তারে জেল দিছি। আসলে আমরা তার প্রতি জুলুম করছি, তার কোনো দোষ ছিল না। আল্লাহু আকবার। বুঝছেন আপনারা বিষয়টা? রাষ্ট্রীয় আইনে প্রমাণিত হলো 12 বছর আগে যে মিথ্যা রায় হলো, এখন সেই মিথ্যা রায়ের বিরুদ্ধে গোটা দেশবাসী সহকারে রায় দিল ইউসুফ কি পবিত্র, নির্দোষ। বুঝতেছেন আপনারা? কিন্তু অপরাধ তো হয়েই গেছে, অপরাধ হয়েই গেছে। ইউসুফ আলাইহিস সালামকে ফরমান জানানো হলো আপনি নির্দোষ, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ আদালত বলছে। সর্বোচ্চ আদালতের রায় নিয়ে যখন ইউসুফ নবীর কাছে গেছে, তখন উনি জেল থেকে বের হলেন রাজকীয়ভাবে। রাজকীয় পোশাক পরে রাজকীয়ভাবে জেল থেকে বের হচ্ছেন। সর্বোচ্চ সম্মান দিয়ে ওনাকে আনা হলো। দেশের বাচ্চা পাশে বসাইলো। ইউসুফ আলাইহিস সালামের কাছে পার্সোনালি সত্যের ব্যাখ্যা জানতে চাইলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনার সত্যের ব্যাখ্যা হলো আগামী 7 বছর দেশে অনেক ফসল হবে। সব ফসল জনগণকে খাইতে দিবেন না, কিছু ফসল রাষ্ট্রীয় টাকা দিয়ে কিনে নিবেন। রাষ্ট্রের টাকা দ্বারা যেই ফসলগুলি কিনবেন শীষ সহকারে ওই গম দান জমা রাখবেন। সারা দেশের ভিতরে গোডাউন বানাবেন, ওই গোডাউনের মধ্যে ফসল জমা রাখবেন। 7 বছর দুর্ভিক্ষ শুরু হলে জমাকৃত ফসলের মাধ্যমে জনগণের পেটের খিদা দূর করবে। বাচ্চা বলল 14 বছরের বিষয়, এত পারবো না। 15তম বছর কি হবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন 15তম বছরে আসমান থেকে আল্লাহ এত বৃষ্টি দিবেন, জমিনের ভিতরে ফল ফসল বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাচ্চা বলল, ইউসুফ এই দায়িত্ব কারে আমি দেব? কঠিন দায়িত্ব, আমার পক্ষে, বুড়া মানুষের পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যদি আপনি কিছু না মনে না করেন, রাষ্ট্রের এই কঠিন দুর্যোগ মুহূর্তে এই দায়িত্বটা আপনি আমারে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমারে হাফিজ হিসাবে পাবেন, আপনি আমারে আপনার সহযোগী হিসাবে পাবেন। আমি সুন্দরভাবে এটাকে দেখবো। ইন্নী হাফিজুন হাফিজুন আলিম, এটার জ্ঞানও আমি রাখি। দেশ চালানোর মতো কি জ্ঞান লাগে এই সঠিক নলেজটা আমার ভিতরে আছে। রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে, আল্লাহর আইনও জানি, জমিনের সমস্যাও জানি। কথা বুঝেন কিনা? আর আমার আপনি আমানতদার পাবেন, আমার চরিত্রে, আমার আচরণে, আমার কথায় খেয়ানত পাবেন না। ইতিমধ্যে তো প্রমাণ হয়েই গেছে যে আমি পবিত্র। কথা বুঝেন কিনা? বাচ্চা বলল, তাইলে আমি আর নাম মাত্র বাচ্চা, দেশের শুধু অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী না, গোটা দেশের সমস্ত দায় দায়িত্ব আপনার কাঁধে চাপিয়ে দিলাম। আমি এখন রুমে চলে যাচ্ছি, আমার বাকি জীবন আমার রুমে কাটবে, আপনি এখন দেশ চালাবেন। সিংহাসন তৈরি করা হলো 30 হাত চওড়া, 10 হাত উঁচু, স্বর্ণ মুক্তা দিয়ে বিশাল বড় সিংহাসন। ইউসুফ আলাইহিস সালাম আজকে অভিষেক হবে, রাজকীয় পোশাক তলোয়ার ঝুলিয়ে দিয়ে ওনাকে সম্বর্ধনা দিয়ে গোটা দেশের জনগণ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিল। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সারা দেশ মিশরে গোডাউন তৈরি করলেন, বড় বড় গোডাউন। 7 বছর যখন ফসল হচ্ছে বেশি করে, জনগণকে বললেন যেটা দরকার খাও, বাকিগুলি আমার কাছে বিক্রি করো। রাষ্ট্রের টাকা দিয়ে তিনি খাবার কিনে কিনে গোডাউন ভরে ফেললেন। সুবহানাল্লাহ। 7 বছর শেষ। আপনারা আছেন কি আমার সাথে? এখন দুর্ভিক্ষ শুরু হবে আজকে রাত 12টা থেকে। হঠাৎ করে দেশের বাচ্চা রাত 12টার দিকে চিৎকার করে উঠলো, খিদা খিদা। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, বাচ্চা খবর পাঠালো, ইউসুফকে ডাকো। ইউসুফ আলাইহিস সালাম গেলেন। কি হয়েছে আপনার? কয়, খিদা অনুভব করতেছি, প্রচন্ড খিদা, মনে হয় যেন আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে খিদার যন্ত্রণায়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, রাতে কি খান নাই? জন্মের মতো খাইছি, পেট ফুলিয়ে গেছে খাইতে খাইতে, কিন্তু এখন খিদা লাগতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এটাই হলো দুর্ভিক্ষের চিহ্ন, আপনার মাধ্যমে আল্লাহ শুরু করছে। 7 বছর দুর্ভিক্ষ। মিশরবাসীদের যে খাবার ছিল জমাকৃত খাবার, তাদের খাবার বলে 6 মাসের শেষ। এখন খাবার তো লাগবে। প্রথম বছর তারা ইউসুফ নবীর কাছে আসছে খাবারের জন্য। উনি বললেন, আমি খাবার দেব, প্রতি পরিবারে খাবার পাইবে 195 কেজি 600 গ্রাম গম পাবে। বুঝেন না আপনারা কথা?
তাফসিরে আসছে 60 ওসাক। 60 ওসাক মানে হলো 195 কেজি 600 গ্রাম গম এক একটা পরিবার পাবে বছরে একবার, তবে টাকা দিয়ে কিনে নেওয়া লাগবে। জনগণ নগদ টাকা দিয়ে কিনে নিল গম। দ্বিতীয় বছর গেছে, এবার কি দ্বারা গম কিনবে, খাবার কিনবে, নগদ টাকা কারোর কাছে নেই, সারা দেশবাসীর টাকা শেষ। দ্বিতীয় বছর গিয়ে বলে, ইউসুফ আমাদের স্ত্রীদের গয়নাগাটি আছে, স্বর্ণ অলংকার আছে, এগুলি নিয়ে আসলে আমাদেরকে খাবার দাও। ইউসুফ আলাইহিস সালাম খাবার থেকে বঞ্চিত করলেন না, গয়নাগাটির বিনিময়ে তিনি খাবার দিয়ে দিলেন। তৃতীয় বছর কি দ্বারা খাবার কিনবে? তৃতীয় বছর যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখন খাবার কিনবা কি দিয়া? আমাদের পশু সম্পদ আছে, ছাগল, বেড়া, বকরি, ওট আছে, ওগুলিনের বিনিময়ে কিনবো। মিশরবাসী খাবার কিনলেন পশু সম্পদের বিনিময়ে। দুর্ভিক্ষটা শুধু মিশরে নয়, আশপাশের এলাকাতে ছড়িয়ে পড়ছে, কেনানে, সিরিয়ায়, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তারাও সাহায্যের জন্য আসতেছে, ফসল কিনে নেওয়ার জন্য আসতেছে। তৃতীয় বছর নগদ পশুর মাধ্যমে খাবার কিনল। বুঝতেছেন কথা? চতুর্থ বছর খাবার কিনবে, তাও টাকা পয়সা নাই, নগদ টাকা নাই, স্বর্ণ নাই, পশুও নাই। এখন কয় আমাদের তো গোলাম আছে, দাস দাসী আছে, এদের বিনিময়ে খাবার কিনে শুরু করছে। পঞ্চম বছর খাবার কিনবে কি দিয়া? নিজেদের জায়গা জমিন বিক্রি করে ইউসুফ নবীর কাছে খাবার কিনছে। তাফসিরে আসছে 1 ইঞ্চি জমিও মিশরে ছিল না, সব ইউসুফ নবী খাবারের বিনিময়ে কিনে নিছে। ষষ্ঠ বছর আসছে, এখন কি দ্বারা খাবার কিনবে? তারা বলে, ইউসুফ আমরা অসহায় হয়ে গেছে, খাবার তো লাগবে, আমাদের সন্তানগুলি গোলাম হিসেবে তোমার কাছে জিম্মি রাখলাম, বিনিময়ে আমাদেরকে খাবার দাও। সন্তানও দিয়ে দিছে, তোমরা সন্তান লালন পালন করো, কিন্তু ইউসুফ নবী কিনে নিছে। মানুষ কেনা বেচা তো জায়েজ আছে, ওই আমলের কথা। সপ্তম বছর খাবার লাগবে। ইউসুফ নবীর কাছে গিয়ে করজোড়ে বসে গেল দেশের জনগণ। নগদ টাকা নাই, স্বর্ণ অলংকার নাই, জায়গা জমিন নাই, পশু সম্পদ নাই, ছেলে মেয়ে নাই, দাস দাসী নাই, এখন আমরা নিজেরা আছে। ইউসুফ আমরা গোটা দেশের জনগণ তোমার কাছে বিক্রি হয়ে গেলাম, আমাদের জীবনের বিনিময়ে আমাদেরকে খাবার দাও। এখন নিজেরাও নিজেদের না, খাবার তিনি দিলেন। 7 বছর শেষ, দুর্ভিক্ষ শেষ। এখন শুরু হলো সারা দেশে বৃষ্টিপাত, নতুন করে এখন সবার ক্ষেত থেকে ফসল বের হয়, কিন্তু এখন তো তাদের হাতে কিচ্ছু নাই। ইউসুফ আলাইহিস সালাম দেশের বাচ্চাকে বলেন, বাচ্চা জনগণের হাতে তো কিছু নাই, না নগদ টাকা আছে, না জায়গা জমিন আছে, না স্বর্ণ অলংকার আছে, না দাস দাসী আছে, সব এখনকার হাতে। আমি এখন কি সিদ্ধান্ত নিব বলেন? বাচ্চা বলল, আমি আর কি বলবো, আমি নিজেও তো আপনার, আপনার যেইটা মন চায় করেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখো তোমাদের যা যা আমার কাছে জমা রাখছো বিগত 7 বছরে খাদ্য কিনতে গিয়া সব আমি ফেরত দিয়ে দিলাম, তোমাদেরকে মুক্ত করে দিলাম, জায়গা জমিন স্বর্ণ অলংকার সব দিয়ে দিলাম। মেসেজটা কি জানো? ওই যে 12 বছর আগে আমারে মিথ্যাবাদী দোষী বানাইয়া মিশরের শহরের ভিতরে গাদার পিঠে চড়াইয়া আমারে ঘুরাইছে, অপমান করছো, আল্লাহ এমন লজ্জা তোমাদেরকে দিলেন, গোটা জাতি আমার কাছে গোলাম হিসাবে বিক্রি হয়ে গেছে। শাস্তি কে দেন? কঠিন শাস্তি। ওটা মিশরবাসী, এখন মিশরবাসীও তাদের না, তোমরা তোমাদের না, ছেলে মেয়ে তোমাদের না, সব বিক্রি হয়েছে, গোলাম সব। পৃথিবীতে একজন বাদশা ইউসুফ, গোটা দেশ যার গোলাম হয়েছিল, একজন শাসক ছিলেন। আর পৃথিবীতে এমন কোন দেশে কোন অমুসলিম রাষ্ট্র এই ঘটনা ঘটে নাই। মিশরে এই ঘটনা ঘটছে, গোটা দেশবাসী একজন লোকের গোলাম হয়ে গেছে। ওই অপমানের প্রতিশোধ আল্লাহ কিভাবে নিলেন? খাদ্য শুধু নেয় নাই, জায়গাও দিছে, নগদ টাকা দিছে, পশু দিছে, সন্তানাদি দিছে, নিজেরাও গোলাম হয়ে বিক্রি হয়ে গেছে। জিল্লাতি দিলেন, গোটা জাতিকে আল্লাহ শরম দিলেন। কথা বুঝতেছেন কিনা? তার মানে হচ্ছে আপনি নিরপরাধ মানুষের অপরাধী বানাবেন, দোষী বানাবেন, শাস্তি দিবেন, আল্লাহ কি ছাড় দেয়? কথা কন না, আল্লাহ ছাড় দেয়? আল্লাহ ছাড় দেয়। আজিজুল হাকিম, তিনি মারাত্মক কৌশলী আর পরাক্রমশালী। তার কৌশল আপনি বুঝবেন না, তার হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। তাহলে সূরা ইউসুফ থেকে আমরা যে মেসেজটা পাই, যে আমরা কারোর প্রতি জুলুম করব না, অন্যায় করব না, অপরাধ করব না, কারোর সম্পদ খাবো না, কাউকে বিনা কারণে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করব না, নতুবা এক সময় প্রতিশোধের গ্লানি আমার গায়ে আসবেই। বুঝা গেছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নবী ভাই সহকারে এই অঞ্চলে যত উলামায়ে কেরাম আছে সবার হায়াতে বারাকা দান করুন।